আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। যাদের সব জ্ঞান গম্যি থাকতে বুঝেও বোঝে না, এরা সরো না, কুকুরও না, জানোয়ার না, গরু না, তাতে খারাপ মানুষ না। এই সর কুকুর বাচ্চা ফেলে পালায় না, গরু বাচ্চা ফেলে পালায় না। আর মানুষ কুকুর ছাগল গরুতে ভালো হওয়ার পরে মানুষ কোলাক কেলে বাচ্চা ফেলে পালালো, শ্বশুর ফেলে পালালো, শাশুড়ি ফেলে পালালো, স্বামী ফেলে পালালো রে। এমন নির্লজ্জ নারী দুনিয়ায় আসে না নাই? وسبحان صل على لا إله सीने में है मैं हूँ। সম্মানীয় আজকের মাহফিলের সভাপতি, আপনাদের মসজিদের পেশ ইমাম মোহতারাম ওলামা হযরাত, হুজ্জাদে কেরাম, হুফাজে কেরাম, মুরব্বিয়ানে আযম, জন যুবক ভাইরা, পর্দানশিনা আল্লাহ ভীরু আল্লাহ ওয়ালি আম্মা জান, কোটি শকর যিনি আমাদেরকে ফেরেশতাদের সঙ্গে বসিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। ভাই, জলসা কে শুনবে কে না শুনবে ব্যক্তিগত ব্যাপার, কারণ আমরা যে ধর্মের মানুষ, নেই পেটাপিটি নেই। আপনারা জলসা শুনতে পারেন নাও পারেন, আজান হয়ে গেছে, জঙ্গলে করলে ভালো হবে, কারণ জঙ্গলে করলে হাত পা সাক্ষ্য দিতে পারবে না। এরা বলবে যে আল্লাহ এমন কালাম তো সূরা প্রথমে আছে, বুখারী শরীফের প্রথমে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব কথা না বললে দলিল বার করা হবে। আমার আপনার জীবদ্দশায় যেখানে আল্লাহ বলেছি সেটাও লেখা আছে, টাকা দান করেছি সেটাও লেখা আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সিনেমা দেখেছো কতবার, যাত্রা দেখেছো কতবার, ভিডিও কল করেছো কতবার, অডিও কল করেছো কতবার, দীঘা কতবার, বকখালি কতবার, নামাজ কাজা কতবার, মদ কতবার, গাঁজা কতবার, ছোট্টা কতবার, চিটিংবাজি কতবার, মুনাফিকি কতবার, সুদ খেয়েছো কতবার। আল্লাহর কসম সব লেখা আছে। সেদিনে কারুর ভাইরা ভাই, কারুর বোনাই, কারুর বাপ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। যা খুশি তা করে নাও, কেউ সাপোর্ট দেবে না। মরতে হবে বাবু, গ্যারান্টি গ্যারান্টি। এই জন্য আমি ওয়াজ করে যাই, কে মানবে না মানবে তার ব্যক্তিগত ব্যাপার। নবীর যারা পেয়েছে, নবীরা শুনেছে, নবীর চোখে দেখেছে, নবীর মানিনি, নবীর কিছু হয়নি, সর কুকুরের মতো মরেছে। কিসের মতো? সর কুকুর। আবু লাহাবের মৃত্যু হয়েছে সর কুকুরের মতো, ওর গায়ে ঘা হয়েছে, পচে পচে মরেছে। আবু লাহাবের মৃত্যু হলো জানোয়ারের মতো, আবু লাহাবের গিন্নির মৃত্যু হলো কুকুরের মতো। গলায় দড়ি বেঁধে কাঠের বোঝা নিয়ে আচার খেয়ে খেয়ে মরেছে। আবু লাহাব ঘরে পড়ে ঘা হয়ে পচে পচে মারা গেল। তার মাটি দেয়নি, গোসল দেয়নি, কাফন দেয়নি, ওইভাবে পচে যখন গন্ধ বার হচ্ছে, কুকুরের মতো লাঠি দিয়ে ঠেলে ঠেলে পাহাড়ের গুহার ভিতরে ফেলে দিয়েছে। ক্যাসেট চলছে, সেই জন্য কথা বলছি, কথাগুলো পৃথিবীর জমিনে ছুটবে, সতর্ক হয়ে কথা বলছি। তাহলে সর কুকুরের মতো মৃত্যু হলো কার? আবু লাহাবের, তার গিন্নির কুকুরের মতো মৃত্যু হলো। এরা নবীর দেখেছে অথচ নবীর মানেনি। যারা মাওলানা দেখেছে, মৌলবি দেখেছে, হাদিস শুনেছে, আজান শুনেছে, মসজিদ দেখেছে, মানেনি। এদের কি হবে না হবে বুঝতে পারবে ওই দিন, কবরে যাবে যেদিন। কে মানবে না মানবে তার ব্যক্তিগত ব্যাপার। ইসলাম ধর্ম হলে মারামারি করো না, নামাজ পড়ে না, মেরো না, বলো জলসা শোনে না, বলো চলো, যেদিন না যায় ছেড়ে দাও।
এই জন্য নবী সারা জীবন চাচার বুঝিয়েছে। চাচা বলছে আল্লাহ মানি না, নবী মানি না, কোরআন মানি না। নবী মারিনি, কারোর মারতে বলিনি, ঘুষি টুসি দেখাইনি, রাসও করিনি। আল্লাহ বলে নরম ভাষায় বুঝিয়ে যাও, যদি না বোঝে বিচার আমি আল্লাহ করব। কে ওয়াজে আসবে না আসবে, শুয়ে ঘুমুকে না, মাইক দেবে, ওয়াজ করে যাবো, চলে যাবো। ঘরে শুনলে বিপদ, রাস্তায় শুনলে বিপদ, এখানে শুনলে বিপদ যদি না মানি। এই জন্য কলেমা যারা পড়েছে কাফের কাফের আছে, কোরআন যারা পড়েছে কাফের কাফের আছে, নবী যারা দেখেছে কাফের কাফের আছে। কলেমা পড়লে মুসলমান না, কোরআন পড়লে মুসলমান না, নবী দেখলে মুসলমান না। মুসলমান হলো মেনে নেওয়ার নাম। মুসলমানের খাতায় নাম ওঠেনি। এদিকে ডক্টর বিধানচন্দ্র সিং, কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। পৃথিবীর জমিনে যত মানুষ আছে, ডাক্তার হই, মাস্টার হই, আর যাই হই, যদি না মানি, কোরআন লিখে যদি পুরো কমপ্লিট করে তাফসীর করি, কাফের কাফের থাকবে। কোরআনের আয়াতকে যতক্ষণ না মানবে, কলেমা মুখস্থ করে যদি কমপ্লিট করি, কলেমা যদি না মানি, কাফের কাফের থাকবে। নবী দেখে দেখে যদি বিরাট চেনে নেই, কাফের কাফের থাকবে। যতক্ষণ নবীকে না মানি। হিন্দুরা আজান শোনে না, শোনে না, ওরা কি মোমেন? অনেক পাদ্রী, অনেক খ্রিস্টানের পাদ্রী, অনেক ব্রাহ্মণ, অনেক হিন্দু ভাই কলেমা জানে না, জানে না। ওরা কি জান্নাতি? অত সহজ না। বহুদিন পরে জলসায় এসেছি, ধলাই করে যাব, কোনো টেনশন নাই। মানামানির ব্যাপার আপনাদের, ফের দাওয়াত হবে, ফের আসবো। আল্লাহ বলছে না, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি ভাত তরকারি দেই, যার যেদিন যতন ভাত তরকারি দুনিয়া থাকবে, সে পেয়েই যাবে, পেয়েই যাবে। নিজে ইচ্ছা করে কিছু বাড়াতে পারবে না। ভাত তরকারি দেয় কে? আল্লাহ দেয়। তাহলে আমার অত টেনশন, সব নল দিয়ে ওয়াজ করবো, ফের আসবো, অত শোক নেই। পুরো কেলিয়ে যাবো এক ধাক্তে। এবার আমার ওয়াজ শুনে কিছু মানুষ রেগে যাবে, যে লোকের দাওয়াত দেওয়া ঠিক হয়নি, ফালতু লোক। কিছু লোক বলবে ভালো। আমার ওয়াজ শুনে সবাই যদি আমার ভালোবাসে, তাহলে আমি জাহান্নামে যাব। নবীর ওয়াজ শুনে নবী সবাই ভালোবাসে না, তাহলে আমি যদি আমার যদি সবাই ভালোবাসে, তাহলে আমাদের নবীর টপকে দেবো। আর যে নবীর টপকাবে, আল্লাহ তার টপকে দেবে। বাজে লোক কেন এই লোকের দাওয়াত করেছে, এ বলতে হবে, না বললে আমি জানি। মেনে নেবেন কার কথা? সাইফুল্লাহর কথা না। যদি কোরআন হয় আর হাদিস হয়, তাহলে মেনে নেন। এটা আল্লাহর কথা, নবীর কথা। কার কথা? আমার কথা মানবেন না, আল্লাহর কথা, নবীর কথা। ভাইরা আমার, লম্পট বলবে আমার নাম, এ অন্য লোকের। আল্লাহ বলবে তোর জবান বন্ধ, হাত তুই কথা বল।
হাত বলবে আল্লাহ 70 বছর 2 মাস 2 মিনিট 3 সেকেন্ড বেঁচে ছিল, যা করেছে সব বলবো। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, একের পর এক ঝালাই 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 সব বলা হয়ে গেল রে। জবানে তালা মারা, জবান খুলতে পারে না। ভিতরে পাক কাজে শেষ করে ফেললো রে, সব মাস করেছি, এত শত্রু আমি বুঝতে পারিনি। আল্লাহর কসম আপনার হাত আপনার হবে না, হবে না, হবে না। যা কিছু উল্টো পাল্টা গুনার কাজ, ভালো কাজ, কোরআন তেলাওয়াত, হজ, যাকাত, পায়খানায় পেশাবখানায় যেখানে যাবেন হাত যাবে না, যাবে না। জোরে বলেন। হাতের রেখে যেতে পারবেন না। হাত বলবে আল্লাহ আমার বলা কমপ্লিট। আল্লাহ বলবে পা ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওরে পারে তুই কথা বল। পা একটা একটা করে বলবে আল্লাহ আমার নিয়ে কোথায় গিয়েছিল, দুনিয়ায় কটা কদম ফেলেছিল, কোথায় কি করেছে, আমি একটা একটা করে বলবো। তাহলে আপনার হাত আপনার না, আপনার পা আপনার না, আপনার মা ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি, তোমার মা, ও আবিহি, তোমার বাপ। 14 বলবে তুমি আমার কেউ না, আমি তোমার চিনি না। বলবে বিনিরাইটে বাড়ি, ভাঁড়ে তোর নানার বাড়ি, তোর নানার নাম ইন্নুস, তোর বাপের নাম লতিফ। বলবে ফেরমি তাবাদি, আমার দুনিয়ায় কেউ ছিল না, কিসের বিনিরাইটের কিসের ভাঁড়, চল। এরা ঠেলায় পড়ে নবীদের কাছে যাবে, নবীরাও বলবে কেটে পড়ো, কেটে পড়ো। সুলাইমান সাহেবুল মখলুকাত নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, আদম সফিউল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি। কেটে পড়ো, কেটে পড়ো। শেষ বেশি নবী বলবে ওই যে দেখা যাচ্ছে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওখানে যাও যদি লাইন কিছু করতে পারি তো ওই নবী পারবে, আমাদের দ্বারাই সম্ভব না। বিশ্ব নবী হাবিবুল্লাহর কাছে কাঁদবে, নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে। তখন আল্লাহ বলবে দোস্ত মাথা তোলো, আর তুমি তোমার উম্মত গুলো বাঁচাই করো। মা আয়েশা বললেন বাঁচাই করবে কি করে, আপনি তো কোটি কোটি উম্মত চোখে দেখেননি, তাদের চিনবেন কি করে? নবী বললেন কপাল ভালো হবে যার, তার নসিব হবে ভালো, আর যার কপাল হবে কালো তার 12টা বেজে গেল। নবীও ধরবে না, নবীর কপাল আলো দেখাতে হবে। কপাল আলো কি করলে হয়? যদি কেউ জানেন সেই করবে, যদি বলেন জানি না তা শিখেলেন, নামাজ পড়বেন, কপাল আলো হয়ে যাবে। নামাজ পড়লে কপাল কি হবে? আলো, আর না পড়লে কালো। এই বলছি, লেখা হচ্ছে, ফেরেশতারা লিখছে। এই যে তুই শুনেছিলিস কি না নামাজ পড়লি কপাল আলো হয়? শুনিনি, না শুনিনি, আমলনামায় লেখা আছে। ভাইজান আমার, একটা চোর যখন ধরেছে, ওই চোর বলছে আল্লাহর কসম আমি চুরি করিনি, আমি বাড়ি ছিলাম না। ফের মুখের বাড়ি মারলো, বলছে মেরে দে, জানি না। আবার মারলো, সত্য কথা বল, বলছে আমি জানি না, তোর আমার জবাই কর। লাস্টে বললো জানি না যেহেতু, তাহলে তোর বাঁচিয়ে রেখে লাভ নেই, এক কাজ করে জবাই করে দি। বলে যখন বড় ছুরি নিয়ে এসে জবাই করে বলো রেডি, তখন বলছে লিসি আমি। আপনার আমলনামা প্রমাণ করাবে, বলছে আমার না। হাত পা কথা বলবে, বলছে গন্ডগোল। ফেরেশতারা আমলনামা দেবে, বলছে আমি জানি না। ও কলিজার টুকরারা রে, শেষমেশ আল্লাহ বলবে তাহলে কি ব্যাপার? হাতের কথা বলছে, পাও কথা বলছে, বলছে আল্লাহ আমরা সব করিনি। হাতটা বলছে বটে, কিন্তু ঠিক আছে, কিন্তু ওই ইবলিস আমাদের এইগুলো করিয়েছে। আল্লাহ পাক বলবে ফেরেশতারা ইবলিসের ধরে নিয়ে আয়, ইবলিসের ঘাট ধরে টেনে নিয়ে আসবে। এই কাফের, বল এরা কি বলছে বল। কাফের বলবে তোদের আমি কি করেছি? তো বলবে যে তুমি আমাদের নামাজ পড়তে দাওনি। প্রথম উত্তর হবে তোরা আমার কেউ কি দেখেছিস? এই যারা শয়তানের দোষ দেবো, শয়তান চিনি? কেউ দেখেছি?
আমি 2-3 বার হজে গেলাম, শয়তান দেখতে পাইনি, পাথর না শুধু পিলিয়ার মারছে। শয়তান তো মক্কায় আসে শুনেছি, তাদের পাথর মারে, কিন্তু কোনো হাজি বলতে পারবে না যে আমি শয়তান দেখে পাথর মেরি, ওই গিয়ে পিলিয়ারে মারে। তাহলে আমরা যে শয়তানের দোষ দেব, শয়তান দেখিস কি? আচ্ছা এটা ফের ঘুরে দিল কেন? ওইদিকে কি ব্যাপার? কোথায় মাইক আওয়াজ? না না, এ উতি আওয়াজ হয়। কই বাবু ঘুরে দাও, দে লাভ কি? আমার যদি না হল তাহলে দে লাভ। কোথায় গেনটান দেখি, কোথায়? কই কিচ্ছু হয় লাইভ সারা জীবন কই 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 হচ্ছে, তা কদিন দেখি হচ্ছে। গোটা করছে কোথায়? তুমি দেখো দিন দেখি কোথায় গোঁ করছে, দেখি কিছু হচ্ছে? এই সারা হচ্ছে না রে তাকবীর, কই কিছু হচ্ছে? কি অবস্থা বল? আমার ভাই বোঝেন, শয়তানের ডাকবে, শয়তান বলবে তোরা আমার দেখেছিস না? দেখি তো। তাহলে তোরা নামাজ পড়তে যাচ্ছিলি, কানে সর মেরে ফিরে দিছি, তখন তুই মারুন তো কি করে যায় চিড়িং বাজ, আমার ডাকলি কেন? তোরা মদ খেতে যাচ্ছিলি, পয়সা ছিল না, কিনে তোর গালগড় ঢুকে দিয়েছিল না, তখন তুই কি করিস বল? তুমি তো ধোকা দেশ। শয়তান বিরাট লেখাপড়া জানে, ও তখন বলবে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। সত্য কথা বলেছিস, আমি তো ধোকা দিয়েছি সঠিক, কিন্তু তো আল্লাহর কাছে বলা কওয়া করে গিয়েছি আমি ধোকা দেব নাও পারো। কোরআন পড়লে যত সওয়াব, শুনলে তত সওয়াব। বহু লোক কোরআন পড়ছি চলে গেল, কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল, খান পাচ্চায় দে। তুমি পড়তে যদি না জানো, আল্লাহর কসম শুনলে পড়া সওয়াব। সুবহানাল্লাহ বলো। কিছু লোক মানে মাথায় মাথা নিত, এই জন্য প্রত্যেকটা মা বাপের উচিত হলো অন্তত কোরআনটা, আমি কোরআন শরীফ পড়ছি ব চলে যাচ্ছে কেন? শুনে যাও। আমি পড়তে পারি না, শুনি, শুনলে সওয়াব আছে না নাই? যাদের সওয়াব দরকার নাই চলে গেছে, যাদের সওয়াবের দরকার আছে আসছে। বুখারী শরীফের প্রথম ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি জলসায় এসেছো কেন? মানুষের মেয়েগার ফোন নাম্বার নাও বলে, না আত্মীয় স্বজনের বাড়ি গোশ খাবো বলে, না বাজারে পাক খাবো বলে, না খাটের উপরে শুয়ে থাকবো বলে, না ছাদে উঠে গল্প করবো বলে। আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেন, বুখারীর প্রথম হাদিস, তোমার প্রত্যেকটা আমলের ফয়সালা হবে। ব্যাটারি দিয়েছিলাম, চোখের পাতায় কবা চোখ ফেলো, চোখ কলেমা পড়েনি, কুকুরের মতো জাহান্নামের টিক আছে না নাই? অনেক লোক বলে যে তোর বাড়ি ঘরের গায়ে, তুই নামাজ পড়ি না, আমি অদ্ভুতে আসি, ঠকর খাওয়ার পুকুর বড়, হেঁগড়ে মসজিদ আসতে, হেঁগড়ে মসজিদ আসতে তোর ঠকর খাওয়া পুরো বডি চেঞ্জ, চামড়া ফামড়া সব আউট, 60 হাত লম্বা হবে। ই জাহাজে দে ওই ট্রেনে 60 হাত করা যাবে? তাহলে প্রত্যেকটা মানুষ লম্বা হবে ক হাত বলেন বলেন? 60 হাত। আর আড়ে চওড়া হবে 5 হাত। পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ বলে। চেহারা কিসের মতো? পূর্ণিমার চাঁদ, মানে পশম পশম মতো, চাঁদের মন দেখায়। আর যখন আস্তে আস্তে বয়স হয়ে যায় তখন খিঁচে যায়, ওরা ওর দিক কেউ যায় না। প্রত্যেক মখলুক দেখবেন জওয়ানি হালতে বিরাট ভালো লাগে। তো জান্নাতে সব জওয়ান থাকবে, আল্লাহর কসম কোটি কোটি বছর চলে যাবে, জীবনে 34 বছর হবে না, 33 কোটি কোটি, কত কোটি, কোনো শেষ নেই, সীমা নেই। 33। সুবহানাল্লাহ বলেন। মেয়েদের বয়স 15 থেকে 16, ওই জওয়ান। জীবনে গোসল করতে হবে না, মাথায় তেল দিতে হবে না, চিরুনি দিতে হবে না, হবে না, আমাদের জামা কাপড় দিতে হবে না, গেঞ্জি দিতে হবে না, ওই একবার পরিয়ে দেবে, যত কোটি 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 বছর যাবে শুধু চমকাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সেই সুখ শান্তি আমাদের দরকার আছে না নাই?
আসে যেহেতু তাহলে যতবার আল্লাহ ডাকবে ততবার ডাকে সাড়া দিয়ে আল্লাহ এগিয়ে দেয়। ধরুন আমার বাড়ি 5টা রাখাল আছে। রাখাল কটা? আমরা সবাই গোলাম, চাকর, আল্লাহর গোলাম। কথা ঠিক না ভুল? আল্লাহ মালিক, আমরা চাকর। আর বলি বহুলে রেখে দাও আমরা আল্লাহ চাকর, তো কার চাকর? সে যদি বলে হাঁট তো হাঁটতে পারবে, শুয়ে পড় তো শুয়ে পড়বে, যদি বলে মরে যা আল্লাহর কসম সঙ্গে মরে যাবে। চাকর মানে? আমার বাড়ি 5টা রাখাল আছে। আসলো আরেকজন বলছি বাবু শোনো, বলতে যাবো না। বালতিটা সরিয়ে দাও, দেবো না। এই শোনো বাজারে যাও, যাবো না। এর রাখবো? কথা বলে বলে কুষে দেবো। তো মানুষের রাগ বেশি, ধৈর্য কম। আল্লাহর অনেক ধৈর্য, আল্লাহর কাছে অনেক দয়া, অনেক মায়া। তিনি রহমান, তিনি 70 বছর ডাকছেন, আসে না। এই গোলাম আমি তোর মেরে দিতে পারি? হ্যাঁ পারো। তোর এক্ষুনি হাতটা ভেঙে দিতে পারি? হ্যাঁ পারো। তোর পঙ্গু দিতে পারি? হ্যাঁ পারো। জোহরে আয়, যাবো না। আসরে আয়, হবে না। তোর খাওয়াই কে? আপনি খান। তাই যাবো না। মাগরিবে আয়, বলছি তো যাবো না। এসে সময় বলছি তো যাবো না। ফজর ওঠ, উঠবো না। এরম লোক আসে না? নাই। ও জিজ্ঞেস করে তোর খাওয়াই কে? বেনামাজি। বলবো আল্লাহ খাওয়ায়। তা তোর মেরে দিতে পারে? হ্যাঁ পারে। চল জোহরের সময় যাই। না, যাবো না। মালিক যদি খাওয়া দেয়, অমামিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, কুকুর, জানোয়ার, পশু, শূকর, ভেড়া, গাঁড়ল, মাছ, হাঁস, মুরগি, ইঁদুর, বাঁদর, ইঁদুরি ভাই, ছুঁচো, এদের যদি আল্লাহ খাওয়া দেয়, আল্লাহ যদি এদের রুজি দেয়, তারা সবাই গাছপালা তরুলতা সব আল্লাহর দাসত্ব গোলামি করছে। আর মানুষের বাচ্চা পৃথিবীর 1 নাম্বার উখরিজাতিল নাস, এদের বললে স্বীকার করছে। কিন্তু এড়িয়ে যান, আপনি ছাড়া আমি হজে যেতে পারবো না। মালিক আপনি যেটা করবেন আমি তাতে খুশি। আলাস্তু রাব্বিকুম, আপনি আমাদের জিজ্ঞাসা করেছিলেন, উত্তরে বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের স্রষ্টা, আপনি যা বলবেন তাই শুনবো, একদম গন্ডগোল করবো না। আল্লাহ বলে তাহলে তোরা তো খুব ভালো রুহ রে, তাহলে এই কোটা এক ধারে রাখ, এই কোটা আমার দোস্ত উম্মাত করে পাঠাবো। বলে আমাদের ধারে রেখে পেটিছি। ও বাবা, কিন্তু এত সিটিং বাজ, আল্লাহর সঙ্গে সিটিং বাজ। এই বললি যা বলবি তাই শুনবো। এইবার তোদের বিশ্ব নবীর উম্মাত করে পাঠিয়েছি, এবার ডাকছে আয়, তো যাবো না। এরম লোক আসে না? নাই। আসা নয়, মসজিদে আসে না। এর ব্যবস্থা করবে কে? গ্রামের লোক না আল্লাহ? কথা বলেন। ভাইরা আমার, বাবাদিরা, মুমিনেরা, মুসলমানেরা, একের পর এক তত্ত্ব মাথায় রাখেন। এইবারে ইবলিস বলবে ভাই এখন চলো যাই দোজখে। দোজখে তাহলে দোজখে যাওয়ার জন্য সব রেডি। সামনে জাহান্নামের মালিক যে ফেরেশতা দারওয়ান, তার নাম কি বলেন? মালিক ফেরেশতা। জাহান্নামের দারওয়ানের নাম কি? মালিক ফেরেশতা। বুঝবেন তো? মালিক ফেরেশতা রেডি। এইবারে পাঁটা, পাঁটা বোঝেন? ছাগলের যেটা মদ্দা তাল মারে না, ওই পাঁটা বলবে আল্লাহ বলে, কি হয়েছে রে? বলছে এ পাঁটা সিং বড় মোটা, আমার 7 বার তাল মেরেছিল। আল্লাহ বলবে তাহলে ঠিক আছে, তুই দুর্বল পাঁটা ছিলিস, তোর আমি মাথায় সিং দিচ্ছি, কায়দা করে এরকম করে কায়দা করে দিচ্ছি, ঘাড় মোটা করে দিচ্ছি, ও 7 বার মার। এ দাঁড়াম 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 করে 7 বার মারলো। মেরে বলছে, আল্লাহ বলছে মেরেছি? বলছে হ্যাঁ, কায়দা করে ঝেড়ে দিয়েছে। আদা হয়ে গেছে? বলছে হ্যাঁ। গরুর ষাঁড়, দুর্বল গরু ঘুঁতিয়েছে। দুর্বল গরু বলবে আল্লাহ এ আমার 7 বার ঘুঁতিয়েছে, তার মধ্যে 3 বার আষাঢ় মেরে পুকুরি ফেলে দিল। এই যে আল্লাহ বললে তোর আমি শক্তি দিচ্ছি, সিং কায়দা মতো দিচ্ছি, ও 7 বার মার। 7 বার মেরেছি? হ্যাঁ আল্লাহ কায়দা করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তার কোনো কিছু আছে? বলছে না। এবার ঘোড়ার পাঁটা, ওই বলবো আল্লাহ। এবার কুকুর, কুকুর বলে আল্লাহ যে আমার এরকম কামড়েছে 7 বার, 3 বার কান কাটলে, 2 বার ঘাড়ের চামড়া তুলে দিচ্ছে। এই যে তো আল্লাহ বললো তোর দাঁত দিচ্ছি বড় বড়, শক্তি দিচ্ছি, তোর কামড়ে এত করে ঝেড়ে দিচ্ছি বাবু। হ্যাঁ ঝেড়ে দিচ্ছি। এবার সব বিচার হয়ে গেল। আল্লাহ বলবে কুনতু তুরাবা, যাও 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 জান্নাতের মাটি হয়ে যাও। এইবারে কাফের গুলো বলবে আল্লাহ
এ কি হলো? আমরা মানুষ হয়ে যাব দোজখে, সরকুকুর যাচ্ছে জান্নাতে। মাটি হয়ে রে এই কাফেররা বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু। বিচার দিলাম, মানুষ হয়ে ভালো হয়েছে না সরকুকুর হলে ভালো হতো? বলে বলে আরে বলে না? আপনারা কেন বলবেন আল্লাহর কাছে যে আল্লাহ সরকুকুর করনি কেন? ওদের মতো জান্নাতের মাটি হয়ে যেতাম, মানুষ হয়ে দোজখে যাব। চলে গেল ভেড়া, চলে গেল ষাঁড়, চলে গেল কুত্তা, চলে গেল মানুষ দোজখে যাচ্ছে। ওরা বলবে যে ইয়াকুলুল কাফির, কাফের ইয়া লাইতানি কুনতু, আমাদের মাটি করে দাও না, আমাদের ঢুকি জাহান্নামে যাব না। এই যে বলছি আপনি শুনছেন, ফেরেশতারা লিখে দিচ্ছে। তুই তোরা শুনেছিলিস কিনা? শুনেছিস তো? দোজখে যা। আব্দুর রহিমের ডাব আমি চুরি করেছিলাম, পুকুরে জাল বসেছিলাম আমি, আর আমার কুদরতি করে তুলবো, কারণ আমি রহমান, কথা দিয়েছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও ভাবিরা, খালারা, লুবিনারি, ইনি হলেন মুহাম্মদ, আল্লাহর পাঠানো পয়গম্বর। এ লোক ভালো লোক, নারী ভালো না। আল্লাহর নবীর মা আমিনা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে কলঙ্ক নারীগুলো বলছে আব্দুল্লাহ মারা গেছে বহুদিন আগে, প্রায় 6 মাস হয়ে গেছে, আর এ কুঁড়ে ঘরে বাস করে, দিনের পর দিন খাওয়া হয় না। এর বেটা ফর্সা হলে কি হবে আমরা লোভ না, টাকা যেখানে আমরা সেখানে। কিছু নারী আছে না নাই, স্বামী কালো, স্বামী বেঁটে, ওজন 25 কেজি, ও থাকবে না। হালিমার লোভ ছিল না। হালিমা বলেন আমি যখন টাচ করলাম আমার শরীরে সব সাহারি আগে হালিমাকে পিছে ফেলে দুর্বল আজি সবল হয়ে সবারা। জোরে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা, নবী আগে যাচ্ছে, কিছু লোকের রাগ, এই লোক থাকবে, সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক গ্রামে থাকবে, নবীর জামানায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। আচ্ছা, নবী আগে যাচ্ছে, আমরা খুশি না বাজার? তাহলে সবার চিল্লে সুবহানাল্লাহ বলার দরকার ছিল না? কিছু লোক ভাবছে এখন বলবো আল্লাহ। সব সাহারি আগে আগে চলে, দাই হালিমাকে পিছে ফেলে দুর্বল আজি সবল হয়ে সবার। ও দেখে অবাক হলো সবাই, এ কি রতন পেল মা হালিমা, লুবিনারি ভালো না রে। হালিমারে গুলো মোটা হচ্ছে, হালিমা তু সাদিয়ার বকরিগুলো দুধ বেশি দিচ্ছে। হালিমা ঘাস খাওয়াবি, আপনারা বলেন যদি তাড়িয়ে দেয় সেই ঘাস যদি খাওয়া, ঘষে 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 গিয়ে পাড়ে বসে ঘাস, গাছের গোড়ায় ঘাস ছিঁড়ছে। আম গাছের গোড়ায় ঘাস ছিঁড়িনি, নালে গাছের গোড়ায় সার দিইনি, ওখানে পানি দিইনি, তাও খাবো। বুড়ো মানুষ ধান জমির ভিতরে বাঁচবো না। হালিমা তু সাদিয়া বললেন আমেনা রে বোন, কথা দিলাম এই মুহাম্মাদের আমি কোনোদিন কষ্ট দেব না। জোরে আরো জোরে বলো। ও ভাইয়েরা বাবাজিরা, দেখবেন
কিছু বাড়িতে মা বাপ ছিল যতদিন, সংসার ফুলের মতো ছিল ততদিন। মা বাপ যখন চলে গেল, এ বলছে আমার জমি ভাগ ঘর, ও বলছে ঘর ভাগ, ও বলছে দোকানে মাঝখানে দেয়াল দে, বলছে পুকুরে পাড় দে, বলছে কোথাও তো মাটি পাবো, বলছে জানি না, পুকুরে বলছে আমরা ফেটে দেবো। এই করে করে ভাই ভাই কেস করলো, বোনাই কেস করলো, ভাড়া ভাই কেস করলো, বংশ ধ্বংস হলো। যে যার ছড়ে ছাপ্পর হয়ে গেল। বুড়ো বুড়ি রহমত আল্লাহর নবী হালিমাতু সাদিয়ার বাড়িতে ও মুসলমান হালিমা নিয়ে গিয়েছিলেন। লোভে না, ও লুবি নারী, লুবি নারী। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ জানিয়েছেন। ও মায়েরা বোনেরা শুনে রেখে দেন, স্বামী যদি রোগা হয় ওই স্বামীর খিদমত করো ভাবি, লোভ করো না। কারণ সর কুকুরের দিলে দয়া আছে, কুকুর কুকুরের বাচ্চার ভালোবাসে, গরু গরুর বাচ্চা, পাখির বাচ্চার ভালোবাসে। আপনাদের গ্রামে দুটো কুকুর বাচ্চা পেড়েছে, ওই কুকুরের বাচ্চা 6টা করে 12টা হয়েছে। কুকুর দুটোর মেরে যদি সেই বেহুলা বাড়ি দিয়ে আসা হয়, মাঠ ফুঁড়ে আবার আচারকে বাচ্চার কাছে আসবে। গরুর বাচ্চা হয়েছে, গরুর মেরে যদি সেই আপনার কি নাম চন্দনেশ্বরে দিয়ে আসা হয়, দড়ি মড়ি ছিঁড়ে রাত্রেবেলা পুকুর যাইবে বাচ্চার কাছে আসবে। মানুষ গরু বাচ্চা ফেলে যায়, কুকুর বাচ্চা ফেলে যায়। লুবি নারী, মোটামতো লোক দেখেছে, মোটর সাইকেল আছে, পাকা বাড়ি, গরিব টোটো চালায়, স্বামী মাঠে খাটে, মেরি বাচ্চা কাচ্চা ফেলে ফেলিছে। এরকম লুবি নারী আসে না? না বলেন, সর কুকুর বাচ্চা ফেলে যায় না। কথা ঠিক না ভুল? কুত্তা হয়তো আপনাদেরকে নাই, কিন্তু ক্যাসেট পৃথিবী ছুটবে। যারা এই পালানি ওরা বুঝতে পারবে যে আমার বলছে। হুজুর বুঝতে পারলো কি করে? আমার আরো বাকি আছে, দাঁড়াও, হয়তো ধরিস কি হয় দেখো। তাহলে স্বামী লম্বা হবে কহাত? 60 হাত। তাই 7 হাত বলছে কে? 50 হাত আর 10 হাত লম্বা। এই ওয়াজ ভুল শুনি আর আমার নামে দুর্নাম দেবে। এই জন্য বলছি 50 হাত আর 10 হাত, না তো 60 হাত 7 হাত বলবে, সব 60 হাত বলে। 50 হাত আর 10 হাত কত হচ্ছে? আর আড়ে চওড়া 5 হাত আর 2 হাত, তাহলে পুরো মিলে গেল। তাহলে স্বামী বেঁটে হলো খিদমত করো, বেঁটে লম্বা হয়ে যাবে। কালো হলো খিদমত করো, পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। আর হালকা হলো খিদমত করো, বডি চওড়া 7 হাত হবে। খিদমত করো। দুনিয়া কদিন? তা যদি বলে ওই স্বামী পাবো, হ্যাঁ, তোমার স্বামীর 70টা বউ দেবে ভাবি। আর আমার আল্লাহ, তুমি দুনিয়ার স্ত্রী ছিলে, তুমি দুনিয়ার গিন্নি ছিলে, দুনিয়ার বিবি ছিলে রে। আমার আল্লাহ পাক তোমার সোনা স্বামীর কাছে দেবে, আর ওই 70টা হুর তোমার স্বামী পাবে। আর ওই 70টা হুরে রানী আমার আল্লাহ পাক তোমার বানিয়ে দেবে। কত ভালো হবে রে! একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবিরা, খালারা, আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা কোটি কোটি টাকার মালিক ছিল, করোড় করোড় টাকা। হাজার হাজার মানুষ কাজ করত, ব্যবসার হিসাব করত অনেক মানুষ। সেই মা খাদিজা নবী পাওয়ার পরে সব দান করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, আপনি আমার স্বামী, আপনার জীবনে খাবার জন্য বলবো না, ভালো বিছনার জন্য বলবো না, কাপড়ের জন্য বলবো না, সোনা গহনার জন্য বলবো না, কোনদিন দেখবেন না আমি আপনার একটা টেনে কথা বলেছি। নবী বললেন, ঠিক। জীবনে কোনোদিন স্বামীর উপরে কথা বলিনি। ভাত দিতে পারবে না, বিয়ে করেছ কেন, বিছনা নেই, আগে বলেন কেন, এত ছোট বাড়ি, শোয়া যাচ্ছে না, এখানে উঁচু সেখানে উঁচু, খেজুর পাতা চেটাই, তার উপরে কাঁথা নেই, কিচ্ছু নেই, আমি এত সুন্দর থাকতাম, স্পন্সের বিছানায়, বড় বড় বিল্ডিং, সোনাগনার উপরে, আমি বড় মেশকে আম্বারের মতো সেন্ট মাখতাম, এ কি আমি থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি। কোনোদিন বলেছে?
নবী বললেন আসমানের নিচে আর জমিনের উপরে রে আমার খাদিজার জোড়া নাই। এত স্বামী সেবা করেছে, এত আল্লাহর হুকুম আদায় করেছে, রাসূলুল্লাহ খুশি তো আমার আল্লাহর আরশ খুশি। আল্লাহ পাক বললেন যারা আমার রাসূলকে ভালোবাসবে প্রচন্ড, আমি আল্লাহ তাদের ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার বেগুনাহ মাসুম করে দেব। মা খাদিজা, ও ভাবিরা, পৃথিবীর আগে নাম্বার, আর তুমি তো সেই মায়ের জাত। তোমার স্বামী যখন বাড়ির থেকে বাজার থেকে আসলো, মাঠ থেকে খেটে আসলো, হাল চষে চষে আসলো, ট্রাক্টর চালিয়ে আসলো, জমিতে খুঁজে পায় না, এর বাড়ি দেখ, ওর বাড়ি দেখ, এর বাড়ি বসে রয়েছে। আর রাসূল বলছে আমি যতবার দিনের দাওয়াত দিয়ে ফিরেছি, দরজায় ঠোকা মেরেছি, কারেন্টের মতো দরজা খুলে গেছে। মা খাদিজা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আরাম করতে বলেন, ঘুমাতে বলেন, বসতে বলেন, কিন্তু আপনি আমার স্বামী, আপনি দরজায় এসে ডাকবেন আর আমি শুয়ে থাকবো, আপনার কষ্ট হবে। সুতরাং আপনি এলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। তাই সব কষ্ট সহ্য করে আপনার অপেক্ষা দাঁড়িয়ে থাকি, দরজায় ঘা মারলে দরজা খুলে দেই। শুধু তাই না, কিছু কিছু মুখ্যু ভাবি আছে, মুখ্যু, এরা নামাজে দাঁড়িয়েছে, নফল নামাজ, স্বামী মাঠ থেকে এসে বলছে সকিনা সকিনা সকিনা, ও চিন্তা করছে নামাজ পড়ছি কি করি, বেশ জুলুম করছে, কি করি, সালাম ফিরে দিয়ে বলছে নামাজ পড়ছি, তুমি দেখতে পাও না তোমার কি হয়েছে? নবী বলছে নামাজ ছেড়ে দাও, তোমার স্বামী ডাকে সাড়া দাও, কলঙ্ক নারী, তুমি নফল নামাজ পড়ে পড়ো, তোমার স্বামীর ডাকে সাড়া দাও, স্বামী কষ্ট পেলে নারাজ হলে আল্লাহ নারাজ হবে, তুমি তোমার স্বামীর ডাকে সাড়া দাও, নামাজটা পরে পড়ে লিও। স্বামী ডাকছে সকিনা শোনো, ও বলছে হাঁসের গুঁড়ো দিচ্ছি তুমি দেখতে পাও না, তোমার হাঁস আগে না তোমার স্বামী আগে, উঠোন ঝাঁট দিচ্ছি দেখতে পাও না, তোমার ঝাঁটানো আগে না তোমার স্বামী আগে, মুখ্য নারী। এরপরে বলছে আমি কাপড় কাচ্ছি, আমি এই করছি, আমি সেই করছি, তোমার কিচ্ছু করতে হবে না, স্বামী যখন ডাকছে হাজির হও, স্বামী দোয়া লাও। আল্লাহর নবী বলেন যদি কোনো নারী রে তার স্বামী বিছনাতে ডাকে, বলছে দাঁড়াও সিরিয়ালটা দেখে নি, 15 মিনিট বাকি আছে, অত শর্টপাট করছো কেন, দেরি গরম করছো কেন, সবে শুয়ে গরম করছো কেন? এইবারে দেখলো মোবাইল দেখছি 15 মিনিট, স্বামী বলছে আর ঠিক আছে, ও এবার 15 মিনিট বই দেখে তারপরে যেটা এসেছে জোর সেটাই ঝেড়েছে, ওটাই আবার যখন মেরেছে আরো 20 মিনিট, তাহলে 15 মিনিট আর 20 মিনিট প্রায় 35 মিনিট। 35 মিনিট পরে যাই এসেছে, স্বামীর গায়ে হাত দিচ্ছে আস্তে করে, কই গো ঘুমিয়ে পড়েছো? এ তো ঘুমোয়নি, রেগে গেছে, বলছে এইরকম মারবো, দাঁতে মারবার, দাঁত পাটি ছাড়ে দেবো, এক বাড়ি। ও বাবা একটু লেট হয়ে গেছে, কি করছে দেখ বলে চা। আল্লাহর নবী বলে ওই যে নারী ঘুরলো সারা রাত, আল্লাহর কসম সারা রাত আল্লাহর ফেরেশতারা বদদোয়া করবে যে ধ্বংস করো, এর কপালে আগুন লাগাও, দোজখী নারী আল্লাহ শেষ করে দাও। আল্লাহর কসম সারা রাত সারা দিন যতক্ষণ স্বামীকে খুশি না করছে ফেরেশতারা বদদোয়া করবে, আর ওই ফেরেশতাদের বদদোয়ার ভিতরে যদি মারা যায় ওই নারী সোজা দোজখেতে যাবে। ও মায়েরা, বোনেরা, বেটিরা, স্বামী যদি রেগে যায়, তুমি তো বহুত রকমের কায়দা কানুন জানো, সব কায়দা স্বামীর কাছে দেখাও, কারণ স্বামী তোমার পোশাক, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মায়েরা আমার, স্বামীর উপরে রাশ করবে না, স্বামীর দুঃখ দেবে না। আল্লাহর নবী বলেন যদি স্বামী খুশি থাকে, স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রী যাবে জান্নাতে। ফাতেমা গরিবদের
দেখে বিয়ে দিলাম, ভালো খেতে পাবে না, ভালো পোশাক পাবে না, ভালো সবার জায়গা পাবে না, তবে তোমার কোনোদিন তোমার কোনো ব্যবহারে আমার জামাই আলী যেন রেগে না যায়। আর তুমি যদি আমার জামাই যদি রেগে যায়, তুমি যদি মারা যাও, আমি তোমার জানাজায় যাব না। সেই জন্য ফাতেমা জিন্দেগিতে কোনোদিন আলীর কষ্ট দেয়নি। 3 দিন 4 দিন খাইনি, 2 দিন রান্না হয়নি, হাসান হোসেন খাইনি, স্বামীর চোবরা করেনি রে ভাবি রে। আল্লাহর নবী বললেন, ফাতেমা স্বামী যদি খুশি থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি তোমার থাকে, আল্লাহর হুকুম আর নবী তরিকা যদি মানো, মরবে জান্নাতে রানী হয়ে যাবে। আরো জোরে বলে, একটু চিল্লে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এই জন্য স্বামীর কষ্ট দেওয়া যাবে না। স্বামী যত রোগা হোক, যত গরিব হোক, কদিন ফুট করে মরে যাব, সেখানে গিয়ে বাঁচা শুরু, আর মৃত্যু নাই। ও মুসলমানেরা, মৃত্যু জবাই হবে। ওয়াজ বহুদিন শুনছেন, এইবারে শুনে মৃত্যু জবাই করে দিচ্ছি, তোমাদের আর মৃত্যু হবে না। ও জাহান্নামীরা, এই মৃত্যু জবাই করে দিচ্ছি, তোমাদের আর মৃত্যু হবে না। এইবারে জাহান্নামে যারা যাবে, কোটি 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 বছর পরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। সে কি জ্বালা যন্ত্রণা! রসগোল্লা মিষ্টি নাটক গালে না দিলে বোঝা যাবে না, জাহান্নাম বলে বোঝানো যাবে না। জাহান্নামীরা কোটি কোটি বছর পরে বলবে, জাহান্নামের মালিক রে, একটু আমার আল্লাহকে বলো, আমরা জান্নাতে যেতে চাই না, যেতে পারবো না, আমাদের যেন জাহান্নামে মৃত্যু দেয়। বহুদিন পরে, হাজার হাজার বছর কেটে যাবে, উত্তর আসবে না। এইবারে একদিন জাহান্নামের মালিক বলবে, ওরে জাহান্নামীরা, তোরা জাহান্নামে মৃত্যু চাস? বলে হ্যাঁ। বলছে, আল্লাহ তো তোদের সামনে জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যুকে জবাই করে দিয়েছে, মৃত্যু নাই, মৃত্যু নাই রে জাহান্নামে। কোনো লাইন নেই। যদি বিশ্বাস করেন, কাল থেকে নামাজ পড়েন। নামাজ নাই, কিচ্ছু নাই। শুধু জাইয়ায় কাজ হয় না, হাঁটু টাকা দিতে হবে। কেউ যদি জাইয়া পরে মাথায় পাগড়ি বাঁধে, আল্লাহর কসম সুন্নত আদায় হবে না, কারণ তোমার হাঁটু ঢাকা নাই। ভালো গাড়ি, কালার ভালো, বডি ভালো, চাকাগুলো এইরকম চওড়া চওড়া, ইঞ্জিন সেই রকম, মানে বডি সেই রকম, হাজার হাজার লোক দেখতে এসে বলছে, হায় হায়, একই গাড়ি রিমোট মারছে, কালার পাল্টাচ্ছে। জীবনের শেষ দেখা একটা বার ইঞ্জিনটা দেখে যাই। ও বাপ, বন্যা উঁচু করে দেখলো ইঞ্জিন নাই, ওই গাড়ির কোনো দাম নাই। মানুষ মোটা ভালো, লম্বা চওড়া ভালো, ঘর বাড়ি ভালো, এসি আছে, পুট্টি প্যারিস পাথর দেওয়া, খবর নিয়ে দেখা গেল নামাজ নাই। এমন মানুষের বাচ্চা আছে না নাই? বডি ভালো, লম্বা চওড়া, পাকা বাড়ি, ভালো ভালো গাড়ি চালায়, এলাকায় খবর নিয়ে দেখছে নামাজ নাই। ও মুসলমানেরা, তোমার কোন আমল, কোন দান, কোন ইবাদতের দাম নাই। বাগদি দান করে, মুচি দান করে, মধ্য ফারাসের মা বাপ আছে, তারা তাদের সেবা করে, তারা পায়খানা পেশাব করে, তাদের ঘর বাড়ি আছে। তোমার আর তাদের তফাৎ, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমানের শুকনো বেঈমানের তফাৎ as-salat 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 ওয়া মা মালাকাত আইমানুকুম as-salat, ওয়া আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। এখন জ্বালা ধরানো কথাবার্তা কিচ্ছু বলিনি, এইবারে বলবো, একবার দরুদ পড়ে জোরে।
শুকনো বেঈমান যুক্তি করে মারবে দয়ার নবীকে। জিহাদ মাঠে খবর দিলে আমার দয়ার নবীকে, ওরে মারতে তোরা পারবি না কেউ, করছি কেন ভুল। আর আসমানেতে নামটি লেখা, সে যে মুহাম্মদ রাসূল। জোরে বলুন, আর একটু জোরে। আমার নবীর মারতে পারবে কেউ? পেরেছে হয়তো হালকা, কেউ দাঁত ভেঙেছে, কেউ মাথা ফাটিয়েছে, কেউ ঝাঁঝরা করে দিয়েছে, কিন্তু নবীর মারতে পারেনি, পারবে না, পারা সম্ভব না। ভালো করে বোঝার চেষ্টা করুন ও কলিজার টুকরা ভাইয়েরা, মুমিনেরা। আল্লাহ রসুল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, মানে কোনদিন জান্নাতে যাবে না, যাচ্ছে না, যেতে পারে না, যাওয়া সম্ভব না। যেখানে নবী বলেছে না, নবী না বললে আর তাতে হ্যাঁ আছে? নবীর হাদিস সব 100 না 99। আল্লাহর কোরআন 100। নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাতা, কোনদিন জান্নাতে যাচ্ছে না, যাবে না। জাসাদুন, এই শরীর, গুজাবিল হারাম, যার ভিতরে হারাম ঢুকে গেছে রে, মরবে আর দোজখেতে যাবে। আল্লাহর কোরআনের একটা আয়াত আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও কলিজার টুকরারা, আমার আল্লাহ পাকের কোরআন বড় বড় বুদ্ধিজীবীরা ওরা রিসার্চ করে দেখেছে, মুসলমান যদি মুমিন হয়ে থাকে, পৃথিবীর কোনো শক্তি নাই এদের ধারে কাছে ঘেঁষতে পারে। এদের মারা তো দূরের কথা, চোখ রাঙাতে পারবে না, এর অপমান হবে না, লাঞ্ছিত বঞ্চিত হবে না। এখন এদের তো মারতেই হবে। কি করে কি করা যায়? বলছো ওদের টাকার লোভ দেখাও। ওরা মুখ্য বেশি, মৎখর বেশি, চোর বেশি, বব্বর বেশি, চিটিংবাজ বেশি। ওদের টাকার লোভ দেখালে ওরা সব কিছু করতে পারে। বলছে সব তো পারে, কিন্তু ওদের বউগুলোর বড় ভালোবাসে। ওদের বউদের যখন বাইরে বার করে তখন পর্দা করে, বরকা পরায়, গাড়ি তোলে, গাড়ে থাকে। ওদের বউদের মুখ দেখা যায় না। আর ওরা ওদের স্ত্রীদের জীবনে ওরা ছাড়বে না, কারণ ওরা পানি এনে দেয়, কলে পাঠায় না। ও কলিজার টুকরা না, বাইরে যখন যায় বরকা পরিয়ে নিয়ে যায়। তবু বুদ্ধিজীবীরা বলল যে যাই হোক, 20টার একটা তো হবে, 1000-এ 10টা তো হবে। যাও যাও যাও, টাকা লোভ দেখাও মুসলমান পাড়ায় গিয়ে। ওদের গিন্নিগুলো যদি দখল করা যায়, তাহলে একটা বংশে একটা মেয়ে বেঈমান করে দেওয়ার জন্য যথেষ্ট। এই আলোচনা করার পরে ওরা টিম ছাড়লো, মুসলমান পাড়ায় পাড়ায় গিয়ে মেয়েদের বোঝাচ্ছে, তোমরা তোমাদের স্বামীদের গিয়ে বোঝাও যে এইরকম টাকা দেবে, সপ্তাহে একবার করে স্যার আসবে, স্যারের সাথে 15টা 16টা 10টা 12টা করে মেয়ে গল্প করবে, তাতে স্বামীর মাথা জ্বালা করবে। ওই জ্বালা ঠান্ডা করার জন্য কারো দেবো 50,000 ধার, কারো দেবো 1 লাখ ধার, কারো দেবো নারকেল গাছ, কারো দেবো ডাব গাছ, কারো দেবো পুকুরের মাছ, কারো দেবো ছাগল, আর করে দেবো পাগল। স্বামীরা বলল টাকা যদি যায়, জ্বালা বন্ধ করার জন্য যদি টাকা দেয়, যাও অর্ডার দিলাম। গিন্নিটার বন্ধনে লাগিয়ে দিল। গিন্নি এইবার বন্ধন করা শুরু করলো। কলিজার টুকরা ভাইরা আমার, খুব ঠান্ডা মাথায় বোঝেন, শরিয়াতে কোন জায়গায় কি জায়েজ আছে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীকে আমার আল্লাহ উভয়ের পোশাক বানিয়েছে। আমার পোশাক যদি এই পিচে রাস্তার উপরে খুলে রেখে দেই, কুকুরে মারাবে, ছাগলে মারাবে, গরুই মারাবে। ও কলিজার টুকরা, কত মানুষে মারাবে। আমার গিন্নি যদি অন্য পুরুষের কাছে তুলে দেয়, ভাব ভালো হবে না খারাপ হবে? কথা বলে খারাপ হবে। 100টার ভিতরে 80টা মুসলমান বউগুলো নিয়ে
অন্য পুরুষের কাছে তুলে দিয়েছে। সপ্তাহে একবার এসো আমার গিন্নির সাথে গল্প করো, আর আমার গিন্নির সাথে পরপুরুষ গল্প করলে আমার রাগ হয়। তাতে জ্বালা মেটানোর জন্য মাঝে মধ্যে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা ধার দেয়, সেটা আবার ফাউ না, আস্তে আস্তে করে আদায় করে দিতে হয়। ওরা বলছে জ্বালা যখন বন্ধ হবে টুকটুক করে টাকা দেওয়া শুরু করবে, এ টাকা তোমার বাপের না, ফেরত দিতে হবে। ফেরত লাই না এই কথা বলে, মানে ওই প্রথমবারে চোটে জ্বালা করে তো জ্বালাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, টাকাটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে। ভাইজান আমার, আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জঙ্গলের বাঘ বন্ধন করে না, জঙ্গলের হরিণ বন্ধন করে না, কুত্তাই বন্ধন করে না, জঙ্গলে পশুরা বন্ধন করে না, সাগরের মাছ বন্ধন করে না, সাপ বন্ধন করে না, ছাগল, কুকুর, জানোয়ার, গরু এরা কেউ বন্ধন করে না। এরা আল্লাহর রিজকের উপরে বিশ্বাস করে পৃথিবীর জমিনে ঘুরে বেড়ায়। সাগরের মাছগুলো আল্লাহ দেওয়া রুজি খায়, জঙ্গলের বাঘ আল্লাহ দেওয়া রুজি খায়, জঙ্গলে হরিণগুলো তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে, হদ্দ বন্ধ করছে না যে আল্লাহ খাওয়াবে। ও হরিণ বাচ্চা বন্ধ করে, জোরে বলে, বাঘে বাচ্চা বন্ধ করে, মাছে বাচ্চা বন্ধ করে। এরা আল্লাহ মানে না, নবী মানে না, আল্লাহ রুজি দেয় বিশ্বাস করে না। জানোয়ার গুলো বিশ্বাস করে পৃথিবীর জমিনে, তারা আল্লাহর রিজকের উপরে ভরসা করে চুপচাপ মেরে আছে। আর মানুষ বিশ্বাস যদি করত তাহলে নিজের গিন্নি নিয়ে পরপুরুষের হাতে তুলে দিত না। ওরা আসবে গ্রামে, 15টা 16টা মেয়ে এক জায়গায় করবে, আর ওদের ভিতরে যে মেয়েটা দেখতে শুনতে ভালো আর কিন্তু লিডার বানাবে বলো, কালো মেয়ে, টেরি মেয়ে, বেঁকা মেয়ে, বয়স্ক মেয়ে, এদের লিডার করবে না। কেন? এর সঙ্গে কলকাতায় যাবে মানাবে না, এর সঙ্গে সেই শিয়ালদায় যাবে মানাবে না, ঘটপুকুরে মিটিং করবে, নেগলা হলে মানাবে না, কালো হলে মানাবে না। এই জন্য 15টা মেয়ের মধ্যে যে মেয়েটা ভালো তার হেড করে দেবে বলো। এই হলো ওদের সিদ্ধান্ত। কোন মেয়ে যদি বলে স্যার আপনার গিন্নিকে পাঠান, আপনি আসবেন না, ওরা বলবে না এটা মেয়ে ছেলে বেটা ছেলে ব্যবসা, আমার সঙ্গে করতে হবে, গিন্নির পাঠানো যাবে না। তাই দেখবেন কোন গ্রামে কোন মেয়ে ছেলে আসে না, স্যার গিলো সব বেটা ছেলে। এ তো দোজকি ব্যবসা, ওরা কোরআন রিসার্চ করে করে বার করেছে। মুসলমান যতক্ষণ না বেঈমান হবে পৃথিবীর কোন শক্তি এদের ধারে বাড়ে ঘেঁষতে পারবে না, পারবে না, পারবে না। তাই কিছু স্বামী আছে গিন্নি বন্ধন করে আর তার স্বামী নামাজ পড়ে। আল হায়াউ শুবাতুম মিনাল, শরম হলো ইমানের অঙ্গ। তাই মাঝে মাঝে স্বামী স্ত্রী বেঁধে বললেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজাবিল হারাম। ওই বংশে যে কটা আছে কে যাবে। ওই গিন্নি বন্ধন থেকে টাকা তুলে চাল কিনেছে, খাসির গোশ কিনেছে, গরুর গোশ কিনেছে, ওই গোশকে চালকে রক্ত হয়েছে, স্বামী স্ত্রী মিলন হয়েছে, হারাম রক্ত ওই বাচ্চা জন্ম নিয়েছে, ওই বাচ্চা জীবনে ঘুরবে না, ঘুরবে না, ঘুরবে না। টাকা তুলেছে বন্ধন থেকে, ওই টাকা নিয়ে চাল কিনেছে, শ্বশুর তাহাজ্জুদ পড়ে খেয়েছে, শ্বশুর শেষ, শাশুড়ি 5 ওয়াক্ত নামাজ পড়ে খেয়েছে, শাশুড়ি শেষ। এইবারে স্বামী তো শেষ হয়ে গেল, স্বামীর নামটা জাহান্নামের দরজা লেখা হলো। আদ্দা ইউসুফ লা ইয়াদখুলুল জান্নাহ, ওই লোকটা কোনোদিন যাচ্ছে না রে জান্নাতে। কেন? তো গিন্নি ব্যবসা করে, ও নিজের গিন্নি নিয়ে অন্য পুরুষের কাছে দিয়েছে। ও কলিজার টুকরারা, বিশ্বাস করুন আপনার বাপের, বিশ্বাস করুন আপনার মায়ের, আল্লাহর কসম আমার আপনার মা বন্ধন বলে কিছু ছিল না। তারা কত কষ্ট করে সংসার করেছে, বাচ্চাদের খাইয়ে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে। আমার বয়স 56 বছর চলছে। এই 56 বছর বয়সে আমার মা বাপ, আল্লাহর কসম আমি দেখিনি যে বন্ধন বলে কিছু ছিল। আমার বাপ আমার খাইয়েছে, আমার মা আমার খাইয়েছে, তারা তাদের বাচ্চা কাচ্চা মানুষ করেছে। এখন মুখ্য স্বামীর বোঝাচ্ছে জ্ঞানী স্ত্রী
বন্ধন যদি না করব খাবো কি? ও ভাবি তোমার বোনাই খেয়েছে কি? তোমার ভাইরা ভাই তোমার বাপ খেয়েছে কি? তোমার চাচা খেয়েছে কি? তুমি এখন চিটিংবাজি করো। সরকুকুর যদি আল্লাহর দেওয়া রিজকের উপরে বিশ্বাস করে, তুমি করো না কেন? হালকা করা হচ্ছে কি ওয়াজ? জি, হালকা করা হচ্ছে না। আমি বলেছি যত কথা বলবো কোরআন আর হাদিস বলবো, যদি বানানো কথা বলি নিতে হবে না। সেই জন্য এত দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ পৃথিবী জুড়ে দোয়া করছি, আল্লাহ সাদ্দামকে বাঁচাও। সাদ্দামে মেরো না, সাদ্দাম মরে গেল। আল্লাহ ওকে জাগে লাদেনটার বাঁচাও। সেই ছিল মসজিদ ভর্তি লোক দোয়া করছে, আল্লাহ এ দোয়া কবুল হবে না। যদি লোক উজু না করে যদি নামাজ পড়ে, নামাজ হবে? আল্লাহর কসম, মসজিদে যাওয়ার আগে বডি চেক করা ফরজ। বডি চেক করা ফরজ। জামা গায়ে দিয়ে যাচ্ছেন, জামা চেক করা ফরজ। ওই ফরজ আদায় করার আগে এই ফরজ আদায় কর। গিন্নি বললো, আজ বান্ধবদের টাকা তুলেছি, তোমার জন্য জামা কিনে নিয়েছি, এইটা পরে শুক্রবার নামাজ পড়তে যাবে। এ কি খুশি, আল্লাহ গিন্নি জামা কিনে দিয়েছে। মসজিদকে বলছে এইটা তো ভাবি কিনে দেবে আজকে। এরম নেগলা লোক আসে না, কোথায় দোয়া কবুল হবে? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যদিও বিনিরাইট গ্রামে এটা একেবারে শেষের দিকে আর খুব ঘন ঘন বসত বাড়ি, কোনদিন যদি বন্ধনে স্যারেরা আপনাদের গ্রামে আসে আর ওই গ্রুপ করার জন্য বোঝায়, বলবেন ওতে আমরা নাই, আমাদের গিন্নিগুলো দেব না, আমরা ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাব, সুদ খেয়ে জান্নাতে যাব, সুদ খেয়ে দোজখে যাব না। আমার গিন্নির খাওয়া যদি না হয় পর্দায় রাখো, পরপুরুষের কাছে যেতে দেব না। বহু মেয়ে ছেলে স্যারের ফোন নাম্বার নিয়ে রেখেছে, তালবিতাল ফোন করে, কই স্যার আজ 2-3 দিন আসেনি, কথা হয়নি, আল্লাহ মাথা খারাপ। এই করতে করতে কত গিন্নি বাচ্চা ফেলে পেলিয়েছে। গিন্নি দেখছে সংসার চলে না বলে একটা চার দোকান করবে, ওপারে আদ্রহির বাপের দোকান, এপারে ইন্নুসের দোকান, এপারে লতিবির দোকান, ওপারে খতিবির দোকান। এ নিজের বউটানে ওখানটা বসে দিয়েছে, ভালো করে ড্রেস ফেস করে, চা ইল্লো দুধ ফুধ কিচ্ছু দেয় না, তাতেই এত ভিড়। আমি বলছে, ভাবি তোমার চা রেকর্ড। বুড়ো কটা পাগল হয়ে যাচ্ছে, দোকানে খদ্দের কোথায় গেছে? বুড়ো বলছে, কই আমার দোকান আয়, বলছে তোমার চা ভালো হয় না। তা বলছে 30 বছর চা করছে, এখন চা ইল্লো হয়ে গেল। বলছে কোথায় যাস? বলছে ভাবির কাছে। বলছে যা, আর কি করবো? ইন্নামাল আমালু বিন্নিয়াত, বিচার করবে কে? ভাবি চা ভালো না, তো বলছে ভালো। চারদিকে চেয়ার দিয়ে ভিড়, ফের আরো জোয়ান এসে বলছে, ভাবি আর গোটা 5টা টেবিল বাড়াও, তোমার চা রেকর্ড। তা বলছে তুমি চা কি নতুন করছো না গল্প করতে হবে? তো তাই এর আগে করতে না কেন? এত সুন্দর আমার নিউ টাউন খেয়েছি, খড়িবাড়ে খেয়েছি, আর চা না, মানে কথা খুঁজে পায় না তো, কথা বলতে হচ্ছে। তা বললে আমি ছোটবেলা থেকে আমার আব্বার চা করে দিতাম। এই আবার বলছে, এই আবার বলছে যে ছোটবেলাতে আমি চা করি। আর কাকা বোন চা করছে কবে? তো সেবার চা করা যাবে, আমার বিয়ে হওয়ার পরে চা করা, আর আমি ছোটবেলা চা করছি। ফের চা দেশে খাচ্ছে, নুন নি, এলো দুধ নি, বলছে ভাবি রেকর্ড কি? অন্য টার্গেটে আছো, ফোন নাম্বার লেভেলে সব বাস করবে। এই জন্য স্বামী যতটুকু পারেন খাটেন, গিন্নির অন্য কারোর কাছে দেবেন না, ফেটে যাবেন। ও চার দোকান করতে করতে কোন দিন কার সঙ্গে চলে যাবে। ও এসে আন্দাজি বলছে যে ভাবি তোমার কথাবার্তা এত ভালো, আমার যে গিন্নি সে তুই ছাড়া রাখে না, তার বাপ সকালে মারতে আসে, ভাই বিকেলে গাল দেয়। তোমার যে পরিবেশ, তুমি যদি কারো সংসারে থাকো তার সংসার ধন্য। হ্যাঁ দাদা কি বলে আল্লাহ, আমি আর কি ক্ষতি ক্ষতি হঠাৎ করে তার সঙ্গে পেলি, এই আসে না না। সেই জন্য গিন্নি লুকিয়ে রাখেন। আগের মুরব্বীরা কি করতো? আগের মুরব্বীরা গিন্নি বাড়ি রেখে দিত, দেই আমি পানি আনবো,
আমি মাঠে খাটবো, তোললে হবো না, তুই থাক, লোকে দেখে ফেলবি। হায় হায়, তারা কত বিশ্বাস করতো, স্ত্রীকে কত ভালোবাসতো, এদের কোনো পরোয়া নেই। যারা বাড়ি আছে গিনির কলকাতা পাঠাচ্ছে, যা আমি ষাঁড় বাড়ি বাড়ি যাই, তো ছেড়ে দিই, ঘুরে দিয়ে ডেলি যাচ্ছে, ডেলি টাকা আনছে। এই রাজমিস্ত্রি বলছি আমি এতদিন কাজ করছি, এত টাকা করতে পারি, আর ইয়ে মেয়েটা কলকাতা যায় আর সন্ধ্যাবেলা টাকা নিয়েছে, করে কি করে কি? ও তো দুতলা করছে, তিনতলা করছে, কি করে? মেয়ে ছেলে ছেড়ে দেবো, তুমি ইনকাম কত? শুধু চার দোকান করলেও তোমার চারিদিক দিয়ে লোক সব চলে যাবে। একটা বট গাছের গোড়ায় মাঠের মাঝখানে ফাঁকা জায়গায় কোনো লোকজন আসে না, ওই জায়গায় দেখবেন একটা ভালো মেয়ে বেশ করে চায়ের দোকান খুলে দেন, মোটর বাইক, চার চাকা, ট্যাক্সি উড়িয়ে কোথায়? বটতলা। ভাইরাল। কি ভাইরাল? ভাইরাল বটতলা। কি হয়? এসে যায় কিচ্ছু নেই, শুধু একটা মেয়ে চা করছে, তো ওইকে খবর দিচ্ছে। এই জন্য ক্যানিং ভাইরাল। ক্যানিং কি ব্রিজ? মৌখালি ভাইরাল ব্রিজ। গিয়ে দেখি কিচ্ছু নেই, শুধু চারদিকে জল কর, তাতেই লোক ভিড়। আসে না? নাই। কেন? ফ্রি মাইন্ডে যে মেয়েটা নিয়ে যাচ্ছি তার সঙ্গে গল্প করা যাচ্ছে না। তুমি সত্যি মানে আমার আল্লাহ, তুমি। এইটা তো গ্রামগঞ্জে করা যায় না, ফাঁকা জায়গা বলে ভাইরাল। তাহলে কিচ্ছু নেই, ওর কিচ্ছু আছে? একটা গাছ আছে, কি যায় ওখানে? কি দিন যায় লোক? ওই পিছনে তুলে লায়, লে গল্প করতে পারে। আর আল্লাহ যখন নারাজ হয়ে যাচ্ছে, এরকম ঢুকে দিচ্ছে, ওরকম ঢুকে দিচ্ছে, এরকম ঢুকে দিচ্ছে, মরে যাচ্ছে। কেন গো? ভাইরাল। এর ব্যবস্থা আল্লাহ করবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও যুবক, টোটাল জিন্দেগিতে যেখানে যা করেছি, ভিতরে যে পাক খাইয়েছি, আল্লাহর কসম আল্লাহ জানে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। ও কলিজার টুকরা যুবক, আমার আল্লাহর শিশি রে, তামাম পৃথিবীর অলিতে, তামাম পৃথিবীর গলিতে লাগানো আছে। বাসে শিশি লাগানো আল্লাহর, মোটর বাইকে শিশি লাগানো আল্লাহর, টেকারে শিশি লাগানো আল্লাহর। টেকারের ড্রাইভারের সামনে একটা বুড়ো গেল, গিয়ে বলছে বাবা আমার শরীরটা বড় খারাপ, সামনে ফাঁকা আছে, বসি। বলছে সিট নি। ও বাপ, বুড়ো পিছনে বসে আষাঢ় খেয়ে খেয়ে মরছে, আর একটা জন্মে এসে বলছে দাদা সিট হবে, বলছে আমার সামনে এসে, সিট খালি। বুড়ো বলছে বিশ্বঘাতক, আমার বললো সিট আছে, আর আমার পিছনে আচার খাওয়াচ্ছে, আর জন্মের পাশে বসিয়েছে টোটোওয়ালা। আঙ্গুলটা তুলে বলছে বসো, এরকম ধরলো, হ্যান্ডেল ধরলো, বসো না। তার কিছুক্ষণ পরে হাত সোজা হয়ে গেল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার টোটো চালানোর, অটো চালানোর স্বাদ আল্লাহ মিটিয়ে দেবে, তোমার ভিতরের খবর আল্লাহ জানে। ও যুবক, তুমি মোটর সাইকেলে তুলেছো কেন মেয়েটার পিছনে? অত জোরে জোরে ব্রেক মারছো কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার ভিতরের খবর আল্লাহ জানে। তুমি একদিকে পা দিয়ে বসালে না কেন? মেয়েটা বলছে একদিকে পা দিয়ে বসি, বলছে না রাস্তাঘাট খারাপ, দুই দিকে পা দিয়ে বস, পড়ে যেতে পারিস। তার মানে কথা এটা না, কথা অন্য। দুই দিকে পা দিয়ে বসিয়েছে। ও ভাইয়েরা, বাবাজিরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। খুব ভালো করে বুখারীর প্রথম হাদিসটা বোঝার চেষ্টা করি। ও যুবক রে, কুল্লু মুসলিমিনা ইখওয়া। শামশেরিয়া, জাপান, জার্মান, আফগান, ইরাক, ইরান, তুরস্ক, ইন্দোনেশিয়া, জাপান, জার্মান, ভারত, তামাম বিশ্বের মুসলমানের ভাই। আমি গুনাহগার সাইফুল্লাহ আপনাদের ভাই জানিয়ে দিয়ে যাই, আপনার প্রত্যেকটা আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। মোটরসাইকেল কিনছে, হাই যুবক, তুমি তো জাহান্নামের গাড়ি কিনলে, জাহান্নামের গাড়ি। তুমি যখন গাড়ি শোরুমে গেলে, স্প্লেন্ডার গাড়ি, এ গাড়ি, সে গাড়ি, এখানে মা বসবে, এখানে বাপ বসবে, এখানে ভাই বসবে, এখানে বোন বসবে, এখানে মা বসবে, সেই গাড়ি কেন? দাম কম, 1 লাখ টাকা, 1,10,000, 95,000, সিট সোজা। গাড়ি কেন? তো চাপার জন্য গাড়ি কেনে, তো চাপার জন্য, ভালো করে বুঝবেন। কিন্তু এ গাড়ি বলছে কত? বলছে 3.5 লাখ। সিটের দিকে চেয়ে দেখে বসতে পারবে একজন। এরম সিট একটা এখানটায় আর একটা এখানটায়।
এখানটায় 1 টাকা, মানে মিনিট দিয়ে বসবো ওখানে, যাই ব্রেক মারবে চা করে এখানে সেরে যাবে। ওর মা বলছে বাবা আমি একটু যাবো, জানে গাড়ি কিনেছে, বলছে মা এ গাড়ি তুমি বসতে পারবে, এ অন্য গাড়ি, মানে ও কিনেছে অন্য টার্গেটে, 4-5টা মেয়ের ফোন নাম্বার আছে, হ্যাঁ অন্য টার্গেটে কিনেছে, না তো টাকা বেশি সে গাড়ি বসা যায় না, কেনে কোন সাহস? এই কথা ঠিক না ভুল? আমি টাকা বেশি মানে কি গাড়ি তো ভালোভাবে চড়বো, আব্বা বসো, মা বসো, মোটরসাইকেল কিনে চালাই, ওর আব্বাকে দেখছে কইছি বসবো কোথায়, গাড়ি অন্য আসবে। 8-10টা মেয়ের ফোন নাম্বার আছে। শোনেন, কেতাবে এলাকা আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর কসম, মিডিয়া হচ্ছে করে তাদের কাছে ঈমান থাকে না, ঈমান সরে যায়, ভাসে। ঈমান কি হয়? ভাসে। ও কলিজার টুকরারা, যখন মানুষ ব্যভিচারী করা শুরু করে দেয়, ঈমান ওর থেকে ছেড়ে চলে যায়। জেনা করছে রে, ঈমান সরে গেল। ও মুসলমানের যুবক যে কজন আছো শুনে নাও, চাচতো শালি, নিজের শালি, খালাতো শালি, ফুফুতো শালি, মামাতো শালি, গ্রামের মেয়ে, বান্ধবী, অমুক তমুক, কলেজের মেয়ে, স্কুলের মেয়ে, হাই স্কুলের মেয়ে, পাড়ার মেয়ে, যদি মোটর সাইকেলে কোনো কায়দায় তুলেছ আর ব্রেক যখন মেরেছ, যখন পিঠের চালে সেটে গেছে, আল্লাহর কসম তোমার ভিতরে যদি কিছু হয় সে কথা আল্লাহ জানে। যদি মনে হয় ভিতরে অনেক কিছু বুঝতে পাচ্ছি, আমার আল্লাহর নবী বলেছে না বলা কথা তো আল্লাহ জানে, আল্লাহর কোরআন বলেছে না বলা কথা আমি আল্লাহ জানি, রাসূলের হাদিস বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার ভিতরে কি হচ্ছে আল্লাহ জানে। তাহলে দিলের জেনা আছে, চোখের জেনা আছে, কানের জেনা আছে, কানে যদি কঠিন কঠিন কথা বলো কানের জেনা হবে, দিলে যদি বিড়া বিড়া চিন্তা করো দিলের জেনা হবে, চোখে দেখে যদি উল্টো পাল্টা মন্তব্য করো চোখের জেনা হবে। ও যুবক রে, মোটর সাইকেল যখন চালিয়ে যাচ্ছিলে কিছু অনুভব করতে করতে যাচ্ছিলে যে এইবার ঠিক আছে টাকা আদায়, এই জন্য এই গাড়ি কিনেছি, আল্লাহর কসম যদি করতে করতে মারা গেলে, আর যারা জেনা করতে করতে মরবে বেঈমান হয়ে মরবে, এদের কোনোদিন আর তুলবে না। কারণ মানুষ মুসলমানের ঘরে জন্ম নিয়ে 3 বার শুক্রবারে নামাজ পড়েছে, রমজান মাসে 2টো রোজা রেখেছে, তার মানে একবার যারা পরিমাণ ঈমান থাকলে ছিল, এ শাস্তি পাওয়ার পরে একদিন না একদিন উঠে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু তুমি তো ব্যভিচারী করতে করতে মরছ, তোমার আর কোনোদিন জান্নাত না, জান্নাত নাই। যখন মানুষ জেনা করে তার থেকে ঈমান দূরে থাকে। ও যুবক, তোমার 70 বছর বয়সে 2 বার শুক্রবার পড়েছ, উল্টো পাল্টা শিরক করনি, রমজান মাসে 2 বার রোজা রেখেছ, আর মোটামুটি মাহফিল দেখেছো হালকা ফুলকা, এলাকার লোকের সঙ্গে সম্পর্ক ভালো, তাতে যারা পরিমাণ ছিল। বাকি পাপের জন্য কোটি কোটি বছর জাহান্নামে থাকলেও একদিন না একদিন উঠবে। আর তুমি যদি জেনা করতে করতে মারা যাও, ঈমান কাছে ছিল না, মরবে, ডাইরেক্ট দোজখেতে যাবে। তোমার মতো যুবকের আর তলা হবে না। কি হবে মিছে দুনিয়া, কিচ্ছু না কিচ্ছু না, চোখের নেশা। তাই 2টো পায়ে ধরে বলছি যুবক সেরে যান, একদিন সরে যেতে হবে। শপথ করেন যার মেয়েদের মোটরসাইকেল তুলবো না, বুড়ি গেলে পিছনে দেবে, জন্মেটা সামনে বেড়াবে, মরে তো ওইটি পড়ে মরে। 2টো মেয়ে মোটরসাইকেল উঠবে, যেটা জন তার বলছে তুই আমার পিছনে বস, আর দাদি তুই এর পিছনে বস। আর মরে জন মরুক, বুড়িটার মাঝখানে লে। এই কথা বুঝতে পারছেন না? ও না, গাড়ি লক্ষ্য করে দেখবেন, বুড়ো মানুষ সে বসতে পারে না, সে পিছনে বসে, ও বাবা আসসালাম বাবা। আরে বিচার একদিন হবে কিয়ামতের মাঠে, পরিষ্কার করে বলে যাচ্ছি, এর বিচার হবেই হবে, আল্লাহর কসম। এত সহজ জান্নাত, মধুর নহর খাবে, দুধের নহর খাবে, ওয়ালা হাবি তৈরি মিন মাশতাহুন ওয়া হুরুন ঈন,
পাখির গোশ কাবাব আর ভুনা খাবে, তোমার আগে জাহান্নামে কাবাব করবে। যারা পরিমাণ ঈমান থাকলে তুলবে, নাইলে কোনোদিন তুলবে না। যুবক, একটা কথা শুনে রেখে যাও, যার স্ত্রী বন্ধন করছে, নবীর মেম্বারে বসে বলছি, দুটো পায়ে ধরছি, তুলে নেন, তুলে নেন। যে দুই লোকে ভিক করিছ, জান্নাত পাবো, হারাম খেয়ে জাহান্নামে যাওয়া যাবে না। ভিক করেন। এই ভিকে করা যায় না, না যায়? আবার মুখ্য নারী যুক্তি দেয়, তাহলে আমার স্বামী অসাল কি করবো? অসাল ভিক করো। আল্লাহ বলে যে ভিক করা যায়, ভিক করো। ভিক করলে আমি তোমার গ্রামের লোক বলে দেবো, ও আম্মা সাইলা ফালা তানার, ফকির দেখলে চোমরা করবে না, ভিক দেবে, তাহলে সম্মান দিতে হবে, অসম্মানী করা যাবে না। তাহলে ভিক করেন। বললি বলে আমার স্বামী অসল, আমার সংসার চালাবো কি করে? যখন আজ থেকে 20 বছর আগে মানুষ অচল হয়ে গিয়েছিল, তখন সংসার চালিয়েছিল কি করে? এ তো কিয়ামতের আলামত, মুসলমানদের বেঈমান করে দেওয়ার প্ল্যান, চক্রান্ত। একটা বাড়ি একটা মেয়ে যদি কবজা করতে পেরেছে, পুরো ফ্যামিলি শেষ করে দেবে একটা মেয়ে। ওই মেয়েটা রান্না করবে, ইমাম খাবে, মাতলি খাবে, মুয়াজ্জিন খাবে, স্বামী খাবে, 5টা ছেলে মেয়ে খাবে। তাই দেখেন, আজ থেকে 20-25 বছরের ভিতরে ভিতরে যত ছেলে দুনিয়ায় জন্ম নিয়েছে, সব তাল বাহন আলাদা। কেউ গাঁজা খাচ্ছে, কেউ মদ খাচ্ছে, কেউ চুল আলাদা কাটছে, বাপ মানে না, মা মানে না, ছেঁড়া শুট পরে ঘুরছে, মসজিদে আসে না, নামাজ পড়ে না, উলমার মতো হয়ে গেছে। দেখেন বাইরে, দেখেন বাইরে, দেখেন কি হচ্ছে দেখেন। কিন্তু আজ থেকে 25 বছর আগেকার মুরব্বী, যুবক, তরুণ, এদের আদর্শ, আখলাক, নীতি একেবারে সম্পূর্ণ আলাদা। এই যে 100টার ভিতরে 80টা বাচ্চা বন্ধনে হয়েছে, এ জীবনে ছাড়বে না। আগে মানুষের আদব ছিল কত। বাপ আসছে, খৈনি ডলছে, দুঃখ করে ফেলে দিচ্ছে, বিড়ি জ্বলিয়েছে, বাপের তাকে ছাট করে ফেলে দিয়ে পা তুলে ধরে আছে, পা পুড়ে যাচ্ছে, সারে না। আব্বা কোথায় যাচ্ছে? হ্যাঁ, এই বাজারে যাচ্ছে। আচ্ছা, বাবা রে, পাটা খাইয়ে গেছে রে। বলছে পাপড়ে বলবো, আব্বা আসল না। বড় ভাই আসছে, বিড়ি জ্বালিয়েছে, সঙ্গে সঙ্গে বিড়ি ফেলে দিয়েছে। আর এখন এত নির্লজ্জ, বাপ বিড়ি খাচ্ছে, বড়া বলছে একটা দিস। আসে না? না আমার সোনার চাঁদ ভাই, আমার কলিজার টুকরা ভাই, লজ্জা হলো ইমানের রঙ্গ। এইবার একটা ঘটনা আমি আপনাদের বলবো। প্রেমিক কারা ছিল? আমার তো সময় মনে হচ্ছে লাগালাগি হয়ে গেছে, তাই তো? আমি লেবে যাবো নাকি বলবো? হ্যাঁ, এই তো আমার আর 20 মিনিট সময় বাকি আছে। একটা গজল বলবো, দুবার দরুদ পড়বো, সালাম পড়ে লেবে যাবো। 20 মিনিট কি করে যাবে দেখবেন। দরুদ শরীফ পড়েন, একটা গজল বলি। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে বলেন, জোরে বলেন, আসাল্লি আলা ওয়া আলা আলি। কি বলবো নবীর দুঃখেরি কথা, বুকে আমারা আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখেরি কথা, বুকে আমারা আগুন জ্বলে। মাটি গর্বে বাপ হারালেন শৈশবে, মা মাটি গর্বে বাপ হারালেন শৈশবে, মা 8 বছরে দাদু হারালেন, খোদার কি মহি ইমা দেখলো না, দেখলো না, হায় বাপেরি মুখ কি ব্যথা অন্তরে। কি বলবো নবীর দুঃখেরি কথা, বুকে আমারা আগুন জ্বলে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
পাওয়ারি আশায় এ মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে তাকিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিল্লে বলে আল্লাহর নবী বলে, যারা প্রেম করবে আমার সাথে রে, বুখারী শরীফের হাদিস লাইমাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আল্লাহর কোরআন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও কলিজার টুকরারা, আল্লাহ বললেন, দোস্ত যারা আমার সঙ্গে ভালোবাসা করতে চায়, আমার সঙ্গে প্রেম করতে চায়, মহব্বত করতে চায়, যদি তোমার আমি আল্লাহ হয়ে যাবে, আমি আল্লাহ কি হয়ে যাব, আমি আল্লাহ তার বেগনা মাসুম করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, মুমিন বলতে চাও তোমার করো না করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। এইভাবে নবী বলে, চিন্তা নাই, মরবে জান্নাতে যাবে। হ্যালো সকিনা কথাই বলবো না, আমার হাতে আমার সূরা এজন্য রাসূলুল্লাহকে যারা গ্যারান্টি 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 যায় না, আর আমরা চাই না ছুটে যায় দাও
আমি গরিব মানে যারা বেশি শোনো, বেহেশতের বাগানে বসেছিল, আল্লাহ বলে চিল্লে উঠেছি, নলি ফেটে মরে গেছে, এই বিষয় রাজা। আল্লাহ বলে পাগলা লোক, আমার নাম ধরে চিল্লে উঠে মরে গেছে, ঘুমু। সেই জন্য তকবীরের নাম কি? মরণ তকবীর। জোরে বলে, মানে যার গলায় যত জোর আছে আজকে বলবো, যদি দু চারজন আল্লাহ নাম করে বেরিয়ে পড়ে পড়ুক, জোরে বলবেন। তাই মৃত্যুর ভাই আসতে বলবেন না, যে যদি মরে যাই, মরে যাবো যাবো, আল্লাহ বলে মরবো। খুব জোরে বলতে হবে, তিনবার বলবো। প্রথমটা হালকা, তারপর টেটকান জোর, তারপর একবার যা আছে শেষ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কিছু লোকের দম আছে, কিছু লোকের দম নেই। আর শয়তান কিছু লোকের বলেছে তুই আল্লাহ বলিনি, ওরা বলছে বলুক। বিরাট বেঈমান, বহু পুরানো বেঈমান, আদম নবীর আগের বেঈমান। নাকি ভুল বললাম? আদম নবী তৈরি হয়নি, তার আগের বেঈমান। এ বাপজি বুঝতে পারে, বলছে ঠিক বলে। আদম নবী তো কালকে তৈরি, আদম নবী তৈরি করার পরেও তো এর কাফের হয়ে গেল। আদম নবী তৈরি করলো, বললো শেহজাদে, বলছে দেবো না, মাটি আমি আগুন, हम बड़ा है पंडा है। আল্লাহ বলছে পান্ডা ফাঁসা যাবে, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাগফার ওয়া কানা মিনাল কাফিরিন। বেরো বেরো, চিড়িং মাছ বেরো। সেই জন্য কাফের, বহু পুরানো কাফের, ওর মাথায় বিরাট বুদ্ধি। এই যারা আল্লাহ বলে বলে আসলেছে, বলছে চুপ, আল্লাহ বলে চুপ কর। আল্লাহর কসম, আল্লাহ বলি সঙ্গে 20টা নেকি লেখা হবে, সঙ্গে সঙ্গে 20টা নেকি লেখা হবে। যাই তাই ব্যাপার, প্রধান একটা নেকির জন্য জাহান্নামে দেবো, চুপ বলিনি। যারা আল্লাহ বলিনি, তারা যতদিন বাঁচবে দুনিয়ায়, এই সময়টা ফিরিয়ে আনতে পারবে? আর ভাড়া ভাই তারা ভাই সাথে করলে 8-10 যদি এক জায়গায়, তাহলে হয়তো আনতে পারে, নাকি বল? পারবে কি? তাহলে যারা বলেননি, দম দিয়ে বলবেন আল্লাহ, দম নিগলে যাবে, তখন হু আকবার। আল্লাহু আকবার, তাহলে আল্লাহ 2500, আল্লাহ কটা? 2500 বলবেন। আল্লাহ বলে টান দেবেন, বার বলে ছেড়ে দেবেন, বারে টান দেওয়া যাবে না। তাহলে এবার খুব জোরে বলতে হবে, না এই ভাই ফাস্ট হলো। দেন আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দেন, আমিন বলেন। বিশ্ব নবীর স্বপ্নে দিদার নসিব করেন, আমিন। মাইকটা বিরাট মাইক, আমি অন্তর থেকে বলছি, মাইকটা ভালো। কারণ দুটো একটা বক্তা আছে, কি করে জানেন?
এরম ভাই বসলো, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد। আপনারা বলুন মাইক পাল্টা, এই মাইক কে দাও তো, মাইক বলা এই মাইক খারাপ। আন্দাজি না জেনে না বুঝে মাইক বলার খারাপ বলা ঠিক না, ওয়াজ করতে হবে। এরকম ভালো বসছে মাইক মানে কাছে দিতে হবে। وقال الله تعالى أيضا في كتاب شان حبيبه مخبرا وآمرا। মাইক ভালো না, যখন তখন লোকের দোষ দেওয়া খুব খারাপ। আমি গুনাহগার, আমার টাইম হয়ে গেছে, দোয়া করে দিই না। আমার তো 10টা থেকে 12টা, আমার পরে বক্তা আছে। তাহলে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি কার? রাসূলুল্লাহ। সত্য কথা তো? আচ্ছা উত্তর দেন, বাপের চেয়ে বেশি কি? বাপের চেয়ে বেশি কি? বলছে না, বাপের চেয়ে বেশি, আল্লাহর কসম, মায়ের চেয়ে বেশি, সন্তানের চেয়ে বেশি। তাহলে আমরা কার এশকে দিব না? নবীর। যারা নবীর এশকে দিব না তারা কার এশকে দিব না? আল্লাহ বলছে তাদের গুনাহ রাখবো না, একদম বেগুনাহ মাসুম বানাবো। তাহলে আমরা জীবন দেবো কার জন্য? নবীর জন্য। যারা নবীর জন্য জীবন দিয়েছে সাহাবায়ে কেরাম, তারা আল্লাহর হয়ে গেছে। আল্লাহর কসম, আল্লাহ তাদের জান্নাতের টিকিটটা দুনিয়ায় পৌঁছে দিয়েছিল। সুবহানাল্লাহ। পারবো না, বলেন। ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা, ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা। যারা নবীর প্রেমিক তারা বলেন, যারা নবীর ভালোবাসেন না বলে দরকার নেই, ফালতু হয়ে যাবে। যারা নবীর ভালোবাসেন আমার সঙ্গে বলেন, ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা, ও তোমার ইশক দিবানা গো আমি। 3-4 জন বলছে, বাকি লোক চুপ করে আছে। বাংলাদেশের বড় বড় বক্তারা আমাদের এখানে এসে হার মেনে যায়, যে এত বড় বক্তা আনলো, ওয়াজ করতে পারলো না। আমাদের দোষে ওয়াজ করতে পারি, তাদের এলাকায় ওয়াজ করে, ঠিক না বেটি? ঠিক। আরে ঠিক না বেটি, মানে ওরা ভয় করে ছুড়ে কেমন ধরে না, কি করে, কি ব্যাপার? চুপ করে থাকলে ভয় বাড়ে না কমে? বাড়ে না। এই ধরনের একটা মেসাল দিচ্ছি, জলসা হচ্ছে, বহু লোক হাইসা পাইসা আত্মীয় বাড়ি আসছে, কারণ আপনি 12টার সময় চলে যাচ্ছেন, যে চলে যাই খুব কষ্ট হচ্ছে, কাল এক জায়গায় যাবো, উমুকের বাড়ি একটা হাইসা এসছে, সাদা পাগড়ি মাথায়, সাদা রুমাল, সব ওমরা করে ফিরেছে, সাদা লুঙ্গি সাদা জামা নিয়ে, দেখছে গাছের গোড়ায় সাদা লুঙ্গি সাদা জামা। কি কে? সকিনার বাপ? চুপ করে। লতিফ কা? চুপ করে। ইন্নুলদা? তখন কথা বল না, বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। তাহলে চুপ করেছিল, ভয় বাড়লো না কমলো? জোরে বলে। চুপ করে থাকলে ভয় বাড়ে। আপনারা তো বক্তার বক্তব্য করিয়ে নেবেন, ওয়াইজের ওয়াজ করিয়ে নেবেন। আমি এশকে দিও না বলতে বলছি, আপনারা চুপ করে আছেন যে আমরা নবীর ভালোবাসিনি। হ্যাঁ, তবে যারা সত্যবাদী, যে সত্যি ভালোবাসে না, ফালতু মুখে এনে লাভ কি? নবীর এশকে দিও না জায়গায় আছে, আল্লাহ পাক তাদের মধ্য থেকে আমাদের বাছাই করে নিয়ে ফেরেশতাদের সঙ্গে বসিয়ে রেখেছেন। নবীর এশকে দিও না বলেন, এইটা যদি আল্লাহ কবুল করে, একদিন জান্নাতে দেবেই দেবে ইনশাআল্লাহ। বলেন, ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা, তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা। শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা, ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা। তুমি জন্ম নিলে 12ই রবিউল আউয়াল আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, ও গো আহাদ হিলাল মায়ামিনার
তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও তোমার ইশক দিবানা গো আমি মায়া মিনা মায়া মিনা তোমার প্রিয় জননী মরুমকা তোমার জন্মভূমি ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও তোমার ইশক দিবানা গো আমি ও গো শেষ জামানার নবী ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা জোরে বলুন আরো জোরে বলেন শ্রোতাবিন্দু দাতাগণ নারায়ে তাকবীর। আপনাদের এই যে রাত 12টা বাজে এই প্যান্ডেল জাম কাটাকাটি এটা কিন্তু যাইতেই জায়গায় হয় না। এই জলসাটা বরকত আছে। 12টার পরে 20 জন 50 জন 100 কিন্তু এর অন্যরকম ভাব দেখা যাচ্ছে। সেই জন্য আমি 2 ঘন্টা ওয়াজ করলাম, একটা না আমার মনে যেন ঘন্টাখানেক হয়েছে। এত চাঙ্গা শ্রোতা আল্লাহ আপনাদের আসলে জলসা শোনা লোক 47 বছর হচ্ছে মানে কি কম জলসা শুনে হ্যাঁ আল্লাহ আপনাদের কবুল করে নেন। তো আমার এই বাপজি বলছিলেন এলাকা গরিব, আবার আমাদের ইমাম সাহেব বলছে যে গরিব। বাপজি বলেছে ঠিক আছে, কিন্তু লোকের কলজে আলাদা। তা কলজে যদি বড় হয় শুধু একজন বলবে যে হুজুর আমার টার্গেট 1000 টাকা করে চাইব, কিন্তু হুজুর বললো না কলজে আছে। 10,000 টাকা একটা যুবক বলবে আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তার হজ করাবে আর অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। হাদিসে আছে, হ্যাঁ রাসূল বলেছে as-সাদাকাতু তারাদ্দুল বালা, যে দান করবে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবে। নবীর হাদিস সত্য না মিথ্যা? এই জন্য 10,000 টাকা একজন যদি কেউ বলতে পারেন। হ্যালো, কে কে 10,000 টাকা একজন বলবেন? বাপ সেরকম ধনী লোক আছে, মন বড়, কলজে বড় আছে একজন আব্বা, যে আমি যদি না মরি, যদি বেঁচে থাকি, সামনে বছরে 10,000 টাকা দেবো আমার আল্লাহর জন্য, আমি তার জন্য দোয়া করব। আছে একটা জান্নাতি যুবক, ধনী লোক। ইস মিন্টু ভাই, তোমার দাদু দাদি বেঁচে আছে বাপ? মা মারা গেছে? তাহলে তোমার মা মারা গেছে? আল্লাহ আল্লাহ মিন্টু নাম, আল্লাহ তার গর্ভধারিণী মা নাই, দাদু দাদি আল্লাহ আত্মীয় স্বজন। ওগো আমার আল্লাহ, বৌমা এমনি করে ফুফুমা
চাচিমা, দাদু, দাদি, নানা কুলে, নানি কুলে, আত্মীয় স্বজন, মাই মুরব্বী, খেস করিব, আল্লাহ গো যারা মাটির কবরে আমার আল্লাহ তাদের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। বিশেষ করে আল্লাহ জনম দুঃখী মা, পেটে ধরা মা, অল্প বয়সে কলিজার টুকরা বাচ্চাকে রেখে বিদায় নিয়েছে। আল্লাহ শান্তি আছে সব দিকে ভালো, কিন্তু জনম দুঃখী মা নয়। আল্লাহ গো এতগুলো মানুষ নিয়ে আপনার শাহী দরবারে দুখানা করে হাত উত্তোলন করেছি গো মাহবুদ। আল্লাহ আমাদের হাত ফেরত দেবেন না। আল্লাহ আমাদের হাতকে কবুল করে নিয়ে সোনা মানিকের আপনার বাড়ি কাবায় ডেকে নিয়ে যাবেন। রাসূলুল্লাহ রওজা জিয়ারত না করায়া আল্লাহ মউত দেবেন না। ওগো আমার আল্লাহ, গরিব এলাকায় না বলে সুন্দরবন এলাকার এক কিনারায় ভারতবর্ষের জমিনে আল্লাহ বসবাস করে। আল্লাহ গরিবী হালাতে 10,000 টাকা দিলে গো মাহবুব, শুধু একবার আকাশ পথে পাড়ি দেবে, আপনার বাড়ি কাবায় যাবে, রাসূলের রওজা জিয়ারত যতদিন না করে আল্লাহ মউত দেবেন না। কলিজার টুকরা বাচ্চার দান কবুল করে আম্মুর কবর জান্নাতের দরজা খুলে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য দুর্বল মানুষের ভাবতে নেই, গরিব পাড়া হলো কলিজা আলাদা। আর একটা বলতে পারবে হুজুর আপনি দোয়া করুন সবাইকে নিয়ে, আমার জনম দুঃখী নাই, জনমদাতা পিতা নাই, আমার কলিজা টুকরা দাদু নাই, আমার দাদিমাকে আমি দেখিনি হুজুর, 10,000 টাকা দেবো, তাদের জন্য দোয়া করুন। আর একটা মোমেন কি আছে রে দুনিয়ায়, 1 বছর পরে 10,000, আল্লাহ তার শরীর সুস্থ রাখবে, আল্লাহ তার রোগ ব্যাধি দূর করে দেবে, আল্লাহ তার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। আল্লাহর কোরআন জানান, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা, বান্দা তুই যদি দিস 10,000 আমি দেব তোর 1 লাখ। আছে আর একটা গরিব এলাকায়, মনটা বড়, জানটা বড়, কলজেটা অনেক বড়। ফেরাউন দান করেনি, দোজখে গেছে। কারুন দান করেনি, দোজখে গেছে। সাদ্দাত দান করে দোজখে গেছে। ফেরাউন দান করেনি, দোজখে গেছে। আব্রাহা দান করেনি, দোজখে গেছে। আবু জেহেল মাথামাটি জুতোর বাড়ি, দোজখে গেছে। ও সোনা চাঁদের আরে আর একটা 10,000 আছে কি একজন হাত তুলে দেখাবে? আল্লাহ যদি তার 1 বছর বাঁচায় সামনে বছরে দেবে। হাত তুলে দোয়া করব, আল্লাহ তার খুব তাড়াতাড়ি রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবে ইনশাআল্লাহ। আছে একজন হাত পুরো না তুলে এরম তোলেন, এরম এরম করতে হবে, এরম করে লিখে গেল একজন। আল্লাহ এর ভিতর থেকে আর একটাকে কবুল করেন, আমিন বলেন। আল্লাহ এতগুলো মোমেনদের ভিতরে আর একটাকে কবুল করেন, আমিন বলেন। একটা যুবক বলো, খুব ভালো হবে। কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে 50,000, 60,000, 70,000 আর অরিজিনাল জিনিস ভেয়ে যাচ্ছে, সেরকম হয় না। কোন রকম জুড়ে দিচ্ছে, নাট মাট দিয়ে লোয়ার রড ফট দিয়ে জুড়ে দিচ্ছে। এবারে লোয়ার পাতি, এবারে লোয়ার পাতি, মাঝখানে গিল করে ছিদ্র করে এঁটে দে, যা চলে। রাসূল বলেছে দান করো বিপদ থেকে বাঁচবে, সাদাকাতু তারাদ্দুল বালা। আর একটা আছে 10,000 রেকর্ড হয়ে যাক, যা গরিব পাড়ায় লোক আলাদা, শুধু আর একটা লোক 1 পিস হাত তুল।
ওহ, কি নাম? ইদ্রিস। ইদ্রিস 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 নবীর নামে নাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে। এ ওয়াজ বিরাট ওয়াজ আছে। আল্লাহ যদি কোনদিন ইদ্রিস নবীর ওয়াজ করব, এই সোনার মানিক বলেছে ইদ্রিস নবীর ওয়াজ করতে আমি করিনি। কে বলেছি? তুই বলেছি না? এই সেই। আচ্ছা, ইদ্রিস ভাইয়ের আব্বা মা সব বেঁচে আছে? দাদু দাদি? দাদু দাদি একটু দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, নবীর নামে নাম ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন জান্নাতে। এখন জান্নাতে। আল্লাহ আমার ভাই ইদ্রিসে দেবেন জান্নাত। আল্লাহ আমার ইদ্রিস মন যদি নরম না হতো, ঈমান যদি দিলে ভিতরে না থাকতো, আল্লাহর নবীর প্রেম যদি না থাকতো, আল্লাহ আপনি তো বলাতেন না। আল্লাহ আমি দোয়া চাচ্ছি প্রথমে ইদ্রিস ভাইয়ের একবার মদিনায় নিয়ে যাবেন, আপনার বাড়ি কাবা তওয়াফ করাবেন, রাসূলুল্লাহ রওজা দেখাবেন, আমার ইদ্রিস ভাইয়ের কামাইতে বরকত দেবেন প্রচন্ড। আল্লাহ দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, নয় মুরব্বি খেসো গরিবের কবর, আল্লাহ গো গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ যাদের আব্বু নাই আম্মু নাই মাটির কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের আব্বু আম্মুর কবর নূর আলা নূর করে দিন। এজন্য নবী বলে গেছে, তোমরা মরে যাওয়ার আগে ছেলে মেয়ে ভালো তৈরি করে রেখে যাও, আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে যাও। আল্লাহ গো কবুল করুন ইদ্রিস ভাইয়ের দান। সকলে বলুন আমিন, আর একবার বলুন আমিন। বাহকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, ইদ্রিস ভাই কি এলাকার সেরা ধনী? ইদ্রিস ভাই ধনী আছে গ্রামে? আছে না? বেলাল বিরাট গরিব, জান্নাতে চলে গেল। আবু জেল বিরাট ধনী, দোজখে চলে গেল। আর একটা রিস্ক লবো, দেখি আর একটা আল্লাহ কবুল করে কি। জায়গা নরম বলে বোঝা যাচ্ছে। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। না আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন, আস-সাকিউ হাবিবুল্লাহ, দানি আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ বলেন। নবীর হাদিস, আস-সাকিউ হাবিবুল্লাহ, দানি আল্লাহর দোস্ত। আল্লাহ আপনি যদি কারু দোস্ত রূপে কবুল করেন, আর একজনকে 10,000 টাকা বলিয়ে নেন। সকলে বলেন আমিন। আমিন বলেন। কিছু লোক বলেন আমিন, হট করে আমার কবুল হয়ে যায়। আরে আমিন বলেন না, কবুল হলে তো জীবন ধন্য। সেদিনে বিরাট লাভ হবে। আল্লাহ আর একজনকে কবুল করেন, বলেন আমিন। আর একজন বলেন না যে হুজুর আমার আব্বা মা নেই, তারা 1-1 বিঘা জমি রেখে গেছে, কিচ্ছু না রেখে গেছে, আমার মানুষ করে গেছে। হুজুর আমার আব্বার নামে 5,000, মায়ের নামে 5,000, দুজনের নামে 10,000 টাকা দিচ্ছি, দোয়া করেন। ওরা যদি কবরে আগুন জ্বলে, শাট করে লিবে যাবে। সাপ চবল মারছিল, শাট করে পালিয়ে যাবে। মুকুর মারছিল, দুটো ফেরেশতা পালিয়ে যাবে। তো ও তখন ফেরেশতারা বলবে, আল্লাহ কি হলো? আমি খুশি হয়ে সঙ্গে সঙ্গে সব মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। এই জন্য নবী বলে গেছে, মরার আগে ভালো ছেলে মেয়ে রেখে যাও, কবর যদি ভালো চাও। আও ওয়ালাদিন সালিহিন আদুর, ইজা মাতাল ইনসানিন কাতানু আমালু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনদা ফি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদ। বাম্মা মারা গেছে এরকম কোন একটা লোক নেই বলে হুজুর আছে কিন্তু টাকা নেই, ভিক করে দেবে। বাম্মা ছেলে অসুস্থ হলে ভিক করে, খুশি রাখার জন্য ভিক করে, সারানোর জন্য ভিক করে, আছে না নাই? ভ্যানে করলে ঘুরছে, বাবা দাও। কেন গো মা? আমার বাচ্চা শরীর খারাপ, ডাক্তার দেখাবো, ভিক করে। তো মা বাবার কবরে শান্তি দেওয়ার জন্য যদি টাকা না থাকে ভিক করবেন। আর একজন আছেন
আর একজন আছেন, এই নারী দেখবে, আরে জোরে বলেন নারী দেখবে। আল্লাহ তো বিনিরের যাইতে জায়গা না, আমি প্রথম ভাবিলাম যাব না, কিন্তু প্রত্যেক বছর আসতে হবে। আল্লাহ গো, সাংঘাতিক এলাকায় পড়ে গেছে। আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করুন, আমার জাকির ভাইয়াদের দারাজ করুন। আল্লাহ জাকিরে কিসমতে বরকত দিন। আল্লাহ গো, দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। আমার জাকির ভাই বলেন জিন্দাবাদ, সহযোগিতা করেন বলেন জিন্দাবাদ। জাকিরের মাই মুরব্বি জান্নাতি বলেন আমিন। যোগ্য বাপের যোগ্য বেটা জাকির জাহার নাম, নবীর প্রেমে দান করেছে, কবুল করো দান। ও গো খোদা দয়াময় কবুল করিও, আমার জাকির ভাইয়ের হায়াত কিসমত দারাজ করে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জাকির ভাইয়ের আব্বু আম্মু দাদু দাদি সব বেঁচে আছে, কেউ নেই। আব্বা মারা গেছে, মা হাত তোলেন। আল্লাহ ও গো আমার আল্লাহ, জাকিরের বয়স তত বেশি না। ও গো আমার আল্লাহ, আমার জাকির ভাই জ্ঞানী ছেলে, বুঝতে পেরেছে। হাজার হাজার মা বোন বেটি মুরুব্বিয়ান যুবকজন, এই রাত 12টার পরে দোয়া চলছে। আল্লাহ গো, তাহাজ্জুদ রক্তে দোয়া চলছে। হায় আল্লাহ, আমার জাকির ভাইয়ের কলিজার টুকরা মা, জনমদাতা পিতা, দাদু নাই দাদি নাই, সবকে হারিয়ে ফেলে। হায় আল্লাহ, এই গভীর রাতেতে ভিক্ষুকের মতো এলাকাবাসীদের নিয়ে, আত্মস্বজনদের নিয়ে, হাজী বান্দাদের নিয়ে, আলেম ওলামা তোলাবাদের নিয়ে আল্লাহ দুখানা করে হাত উত্তাল করেছে। মাবুদ, তার গর্ভধারিণী মায়ের কবর, জনমদাতা পিতার কবর, দাদু দাদুর কবর যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয়, আযাবুল কবর নাজাতি। আয় আল্লাহ, কবর যদি সংকীর্ণ হয়ে যায় আল্লাহ প্রশস্ত করে দিন। কবর যদি অন্ধকার হয়ে যায় আল্লাহ রোশনিতে ভরে দিন। কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ, এতগুলো মানুষ আমিন আমিন করি। আমার ভাই জাকিরের মৃত্যুর আগে শুধু দোয়া চাই গো আল্লাহ, একবার, শুধু একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দেবেন। এমন সোনা মানিক কজন মা বাপ রেখে যাবে, মা বাপের কথা শুনে টাকার চেয়ে বেশি মা বাপকে মহব্বত করবে। আল্লাহ আমার জাকির ভাই দিলে সবর দিন, শান্তি দিন, দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী নসিবে কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর। আর একটা হালকা রিস্ক লব, জাকির ভাই ধনী লোক আছে তো? আল্লাহ, ইমাম সাহেব বলছে আমি চিনি, আপনি বলেন আল্লাহ কবুল করবে। আর একটা জান্নাতি রাসূলুল্লাহ সৈনিক, যে আমি আল্লাহর দোস্ত হতে চাই, নবীর হাদিস সত্য, আমিও 10,000 জীবনে বহু টাকা বহু দিকে চলে যাই করছি, হাত তুলিনি, ফট করে নাম লিখে। মানুষ উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কিছু লুবি নারী আছে সরকুকুরেতে খারাপ, সরকুকুর বাচ্চা ফেলে যায় না। স্বামী গরিব বলে, টোটো চালায় বলে, অটো চালায় বলে, দুর্বল বলে, এরা টাকার লোভে লুবি নারী বাচ্চা ফেলে পালায় না।